السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن في الجنة لغرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها. فقام أعربي فقال: لمن هي يا رسول الله؟ قال: لمن أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام وصلى بالليل والناس نيام. رواه الترمذي. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: إن فلانة تذكر من كثرة صلاتها وصيامها وصدقتها ولكن تؤذي جيرانها بلسانها. قال: هي في النار. فقال رجل: إن فلانة تذكر من قلة صيامها وصلاتها وصدقتها وأنها تتصدق بأثوار من العقد لا تؤذي جيرانها بلسانها. قال: هي في الجنة. رواه أحمد والبيهقي في شعب الإيمان. মাদ্রাসাতুল কোরআন ওয়াল হাদিস এর উদ্যোগে 2 দিনব্যাপী আয়োজিত ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের মাননীয় সভাপতি ওলামায়ে কেরাম
আমার প্রাণ প্রিয় দিনী ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বাগ্রে জানায় প্রশংসা মহান রবের প্রতি, যার অশেষ মহিমায় অশেষ কৃপায় আজকের এই সুন্দর অনুষ্ঠানে একত্রিত হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়াতান জানায় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা অতি সুন্দর একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই, একটা সূরা নিয়ে, যেটা আমার পূর্ব ঘোষিত ছিল। আমি আগে বলেও দিয়েছিলাম, ওনারাও আমাকে জিজ্ঞাসা করেছিলেন, সেই হিসাবে কর্তৃপক্ষকে জানিয়েছিলাম সূরা হুজুরাত। সূরা হুজুরাত এর উপরে আমরা সাধ্যমতো এর মধ্যে নারী নক্ষত্র কি আছে সেটা আমরা বের করব। বিশেষ করে এই সূরাটা হলো একটি সামাজিক সূরা। এই সামাজিক সূরার মধ্যে আমাদের সামাজিকতা, আমাদের নীতিমালা, নিয়ম কানুন, বিশেষ করে আদব, শিষ্টাচার, এ বিষয় নিয়ে আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। এই সূরাটা অত্যন্ত সুন্দর, যা শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই কথা বলে। তা আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ, মহাব্বতের মানুষ এবং খুব আদরের ডাক হলো হে আমার ঈমানদার বান্দাগণ। সাধারণ কোনো মানুষ না, কাফের, বেঈমান, বেদাতি, মুশরিকরা না। সুতরাং আমিও আপনাদের সামনে এই সূরা থেকেই তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আপনারা কি মুমিন? ইনশাআল্লাহ আমরা মুমিন, কোনো সন্দেহ নাই। সুতরাং এই আয়াতটা এখন আপনার উপরেই, আপনার জন্যই। সূরা হুজুরাতটা খুব মজার সূরা। কি কারণে আমি আপনাদেরকে বলবো, একে একে বুঝতে পারবেন। সূরা হুজুরাতটা নাজিল হয়েছে মদিনায়, এবং শুধু মদিনাতে না, মদিনার জীবনের শেষ দিকে, বলা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর এক বছর খানেক আগে এই পুরো সূরাটা নাজিল হয়। এই সূরায় 18টি আয়াত আছে। এই সূরায় শব্দ, ওয়ার্ড যেটাকে বলি আমরা, এটার সংখ্যা হলো 353টি। 353 এবং এই সূরায় অক্ষর আছে 1493টি। 1493টি অক্ষর আছে। এক একটি হরফ পড়লে আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য 10টা নেকি লেখা হয়। শুধু তাই নয়, তার ইখলাসের পরিমাণ যদি বৃদ্ধি পায়, ঈমান যদি শক্তিশালী হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই 10কে 700 পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এজন্য 1493টি অক্ষর বিশিষ্ট 353টি শব্দ এবং 18টি আয়াত সম্বলিত সূরা আল হুজুরাত 26 পারায় এর অবস্থান। আপনারা যদি সূরার ক্রমিক দেখেন তাহলে হবে 49 নাম্বার সূরা। এটা কোরআনুল কারীমের মধ্যে। কোথায় নাজিল হয়েছে বললাম? মক্কায় না মদিনায়? মদিনায় জীবনের শেষ দিকে। এখন আপনার কাছে প্রশ্ন হলো, এত সুন্দর একটি সূরা
সাহাবীরা তেমন কিছু পান নাই। বুঝলেন কথা আমার? তার মানে সাহাবীদের বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে যদি নাজিল হয়, তাহলে এই 22-23 বছর আগে ইসলাম গ্রহণ করা আবু বকর, ওমর, ওসমান, আলী ইত্যাদি যারা সাহাবী ছিলেন, তারা তো এই সূরার সাথে বেশি দিন থাকতে পারেন নাই, তাই না? এই সূরায় এমন কি আলোচনা আছে যেটা শেষে নাজিল করতে হলো? বিশেষ করে ওই উম্মাতের সাহাবীদের চাইতে বেশি উপকার কারণ হচ্ছে পরবর্তী উম্মাতের, পরবর্তীতে যারা উম্মাত আসবে তাদের জন্য বেশি উপকার। এই জন্য এই সূরাটি পরে নাজিল হয়েছে। কি জানেন? সেটা হলো এর মধ্যে যে আলোচনাগুলো নাই, কি নাই ওটা আগে বলি। সালাত আলোচনা নাই, সিয়াম নাই, হজ, যাকাত, কুরবানি, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, কিয়ামত, জান্নাত, জাহান্নাম কোনো আলোচনা নাই। আকীদা, তাওহীদ কোনো আলোচনা নাই। আপনারা তো হতাশ হয়ে গেছেন, তাহলে কি আলোচনা আছে এর মধ্যে? এর মধ্যে আলোচনা আছে শুধুই আদব, শিষ্টাচার। তার মানে আপনি ফরাজি কান্দার মানুষ, আপনার মধ্যে আকীদা আছে, তাওহীদ আছে, সালাত আদায় করেন, সিয়ামের সমস্যা নেই, যাকাতের সমস্যা নেই, হজের কোনো সমস্যা নেই। সমস্যা হলো আমাদের মধ্যে আদব, শিষ্টাচারের অভাব। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ শেষের দিকে এই আয়াতটি বা এই সূরাটি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সবই থাকলো, আদব নাই, জান্নাত হবে না। আপনারা ভয় পাবেন না যে মনে হয় আমাদেরকে নাই করে দিচ্ছি। কেন নাই করে দেব? আপনাদের মর্যাদা আল্লাহ অন্য জায়গাতে বহুত বহুত দিয়ে রেখেছেন। দুনিয়াতে বড় ইলমের অধিকারী ছিল ইবলিস। ইবলিসের ওর সব জ্ঞানই ছিল, শুধুমাত্র একটা ছিল না। কি ছিল না? আদব। আদব না থাকার কারণে বেয়াদব ও মারদুদ ও মারজুম হয়ে গেছে। এই জন্য আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান, লাঞ্ছিত, অপমানিত। যদি আদব না থাকে, কিয়ামতের দিনও এই আদম সন্তানেরও একই অবস্থা হবে। নাউযু বিল্লাহ। এই জন্য আদবের প্রয়োজন আছে নাকি নাই? অবশ্যই আছে। তো আপনারা যারা বাহিরে দাঁড়িয়ে আছেন গেটের কাছে, যদি আসেন তাহলে আমি একটা একটা করে আদব আপনাদেরকে কোরআন থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমরা যেহেতু সবাই জান্নাতি হতে চাই, সবাই কি জান্নাতে যাবেন না ইনশাআল্লাহ? বলেন তো ইনশাআল্লাহ। তাহলে বেয়াদব যারা, তাদের জন্য জান্নাত হবে না। দেখেন, বেয়াদব এই ভাষাটা যে কোনো মানুষের সাথে হতে পারে। যে ঈমান আনেনি তাকে তো আপনি বেয়াদব বলতে পারবেন না। বলতে পারেন? তার মানে সবচেয়ে খারাপ মানুষ হওয়ার পর আপনি বেয়াদব বলতে পারতেছেন না। একজন আমাদের তাওহীদ আছে, সালাত আছে, ঈমান আছে, তারপরেও যদি বেয়াদবি করে, তাহলে ওর যত খারাপ গুণ আছে সব গুণ ওর সাথে সম্পৃক্ত হয়ে যাবে। একজন শিক্ষিত মানুষ যদি বেয়াদবি করে, তাহলে অনেকেই দেখবেন মূর্খ কোথাকার, বেয়াদব, লেখাপড়া জানে না, তাই বলবে। বলবে নাকি বলবে না? আর এর বিপরীতে একজন মানুষ লেখাপড়া জানে না কিন্তু আদব ভালো, আদব ভালো, ওকে কি আপনারা কেউ গালি দিবেন অশিক্ষিত বলে? তার মানে আদবের দাম অনেক বেশি। শিক্ষার চাইতে আদবের দাম অনেক বেশি। আমি একটা হাদিস বলে কোরআন থেকে শুরু করব। একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ব্যক্তি সম্পর্কে উল্লেখ করা হলো। দেখেন, আমি জাস্ট হাদিসটা পড়েছি আমি একবার, আর পড়তেছি না, শুধু অনুবাদ করব। বেশি সালাত, বেশি সিয়াম পালনকারী,
বেশি বেশি দানকারী। চতুর্থ নাম্বার হলো বেয়াদব, খারাপ। তার সম্পর্কে আপনি কি বলবেন ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলে দিলেন, হিয়া ফিন্নার, ও হলো জাহান্নামী। এই মহিলারা শুনে রাখবেন, জিহ্বা খারাপ, মুখের ভাষা খারাপ, তার মানে বেয়াদবি করে, বেয়াদবি ভাষা উচ্চারণ করে। আল্লাহর নবী সরাসরি বললেন ও জাহান্নামী। ফাকাল রাজুলুন ইন্না ফুলানাতান তুযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া সাদাকাতিহা ওয়া আন্নাহা তাতাসাদ্দাকু বিআসওয়ারিন মিনাল আকিদ। আরেকটা মেয়ে, আরেকটা লোক কম কম সালাত, কম কম সিয়াম মানে ফরজ সিয়াম, ফরজ সালাত, কম কম দান মানে দান করতেই পারে না। নিজের এই যে এক গ্লাস পানি, এক বোতল পানি আছে নিজের, এটা অতিরিক্ত বোতল নাই, এটা নিজের খাওয়ার জন্য আছে। এই বোতলের পানির অর্ধেক খায় আর অর্ধেক অন্যের পিপাসা দূর করতে কাজে লাগায়। এমন লোক লা তুদি জিরানাহা বিলিসানিহা, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় না। ইয়া রাসূলুল্লাহ, বলেন তো ওই লোকটা সম্পর্কে আপনি কি বলবেন? ও শুধু ফরজ সিয়াম, শুধু ফরজ সালাত, যা পারে কিছু দান করলে করে, না করলে করে না। এই যার অবস্থা, মুখের ভাষা ভালো ও আদব আছে, এই জন্য আল্লাহর নবী সরাসরি বললেন ওই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। তার মানে এত সালাত তাহাজ্জুদ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারলো না। আপনার টাকা পয়সা আছে, ধন দৌলত দিয়ে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, রাস্তাঘাট ইত্যাদি আপনি করে দিয়েছেন, মানুষকে দান করেছেন, বন্যায় মানুষকে ত্রাণ পর্যন্ত দিয়েছেন, যত খুশি তত কিছু করেছেন। এত কিছু করার পরেও আপনার ভাষা বেয়াদবিমূলক, এই জন্য আল্লাহর নবী সরাসরি তাকে জাহান্নামী বলে দিলেন। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা আদব শিখবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর সামনে এবং নবীর সামনে, আল্লাহ এবং তার নবী উভয়ের সামনে তোমরা বাড়াবাড়ি করো না, তোমাদের কথাকে প্রাধান্য দিও না, তোমরা তাড়াহুড়া করো না। লা তুকদ্দিমু ইয়ানি লা তুখালিফু কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আলী ইবনে আবি তালিব এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এনারা এই কথাই বলেছেন। তার মানে আল্লাহর নাজিলকৃত বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া বিধানের বিকল্প বিপরীত তোমরা কিছু করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন নাই, আছেন। তার মানে এখানে আয়াতের অর্থ হচ্ছে লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর সামনে, রাসূলের সামনে তোমরা বাড়াবাড়ি করো না, তোমরা তোমাদের যুক্তিকে প্রাধান্য দিও না। আল্লাহর বিধান, নবীর বিধান যেটা আছে সেটাকে তোমরা প্রাধান্য দাও। এটা হচ্ছে এক নাম্বার আদব। যতই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা মাটি দেওয়ার কোনো দোয়াই নয়, এটা মাটি দেওয়ার দোয়া কতদিন থেকে আলেম ওলামা বলে আসছে। এখনো যখন আপনার সামনে এই বিষয়ে ওয়াজ করি, তখন আপনি ওই আগের পুরাতন কথা তুলে ধরেন। কেন? আমার উস্তাদরা যে পড়তো, আমার উস্তাদের কাছ থেকে আমি শিখেছি। এতদিন মাটি দেওয়া হলো, এখন মাটি দেওয়া হবে না এই দোয়া পড়ে, এটা কোন ধরনের কথা? তা আপনি এতদিন বলতে কতদিন? 200 বছর। আপনার বাপ দাদা 200 বছর হবে, কিন্তু 200 বছর ফেলে দেন, 1500 বছর আগের কথা বলেন। 1500 বছর আগের কথা আমি বলি, আর তুমি 200 বছরের কথা বলো, তাহলে কোনটার দাম বেশি? 1500 বছরের দাম বেশি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী, তাবেঈ, তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন কেউ বলেন নাই আমি এটাই আপনার সামনে ধরিয়ে দিলাম, এটা মাটি দেওয়ার দোয়া না। এখন আবার আপনারা নতুন করে শুরু করেছেন বিসমিল্লাহ মাটি দেওয়ার দোয়া। এটা কে বলেছে? এটাও না, মাটি দেওয়ার দোয়া বিসমিল্লাহ না, কিছুই না। দোয়া আপনি বের করলেন কেন? সালাম দিবেন, মুসাফা করবেন, মুসাফার দোয়া আছে? দোয়াই নাই। যেটা আমরা বলি এটা বানোয়াট দোয়া, যেটা বলি সেটা বানোয়াট দোয়া। আগেও ছিল না, এখনো নাই। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার নবীর শানে, নবীর সামনে তোমরা তোমাদের কথাকে প্রাধান্য দিও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন? নিশ্চয় তোমরা যা বলো আল্লাহ শোনেন, এবং তোমরা যা বলো না এখানে রক্ষিত রাখো। তোমাদের অন্তরের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য তোমাদের বাড়াবাড়ি দরকার নেই, যা আছে সেটাই মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। তাহলে এক নাম্বার হলো কোরআন সুন্নাহকেই সর্বদাই সর্বাগ্রে প্রাধান্য দিবেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো? এটা আদব। আমি এটা বলিনি এটা সালাত, এটা সিয়াম, এটা হজ, এটা যাকাত, কুরবানি, কোরআন তেলাওয়াত ইত্যাদি নয়। এটা মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আপনার এক নাম্বার আদব সূরা হুজরাতের। আমি এক এক করে হয়তো 10টা বলবো। তো কোরআন এবং সুন্নাহকে সর্বাগ্রে সর্বদাই প্রাধান্য দিবেন। অন্য কোনো কথা, অন্য কোনো মত, অন্য কোনো পথকে প্রাধান্য দিবেন না। 2 নাম্বার হলো আল্লাহ বলছেন তোমরা রাসূলের সামনে জোরে আওয়াজে কথা বলো না। রাসূলের আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যেন জোরে না হয়, আওয়াজ যেন উঁচু না হয়, তোমার আওয়াজ নিচু আওয়াজে কথা বলো। ফাওকা সাওতিন নবী, বিশেষ করে রাসূল যখন কথা বলবেন, উনি যে ভাষায় কথা বলেছেন তার চাইতে আমাদের ভাষা যেন উঁচু না হয়। এই আয়াতটা নাযিল হয়েছিল দুনিয়ার সবচেয়ে ভালো 2 জন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে। 2 জন মানুষের নাম বলতে পারেন? আপনাদের কাছে যার মনে হয় বলেন তো দেখি, 2 জন ভালো মানুষ। যদি আমরা 2 জনের নাম বলতে চাই তাহলে এই 2 জনের নামই বলতে হবে, তাই না? সুবহানাল্লাহ, এটা একটা আদব, জোরে কথা না বলার আদব। রাসূলের শানে, রাসূলের সামনে জোরে কথা বলাটা অন্যায়, অপরাধ, আমল বিনষ্ট হতে পারে, তোমার সব আমল ধ্বংস হয়ে যেতে পারে। এই ধরনের আয়াত নাজিল হয়েছে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, সনদ প্রাপ্ত একাধিকবার রাসূলের মুখ থেকে তাদের জান্নাতের সার্টিফিকেটের কথাটা বেরিয়ে এসেছে। এই 2 জন সাহাবী আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। কাকা ইবনে মাবাদ, আকরা ইবনে হাবিস, 2 জনের ব্যাপারে 2 জন 2 কথা বললেন। আবু বকর এক কথা বলেন, ওমর এক কথা বলেন। হঠাৎ আবু বকর বলেন, আমি যা বলি কেন আপনি তার বিপরীত বলেন? ওমর খুব জোরসে বলে ফেললেন, আমি নয় আপনি বরং আমার কথার বিপরীত, আমার কথার পিছনে লাগেন। আমার পিছনে লাগাটা আপনার অভ্যাসে পরিণত হয়েছে। আমার নবীর সামনে যখন এইভাবে কথোপকথন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বরদাশত করেন না, আয়াত নাজিল করে দিলেন, হে আবু বকর, ওমর, লা তারফাউ আসওয়াতাকুম, খবরদার তোমাদের আওয়াজকে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদ, এবং তোমরা পরস্পরে বন্ধু বান্ধব অথবা মা ছেলে, বাবা ছেলে, অথবা স্বামী স্ত্রী, যেইভাবে ক্লাসমেট, বন্ধু, যেইভাবে তোমরা পরস্পরে কথোপকথনে লিপ্ত হও, ওইভাবে আমার নবীর শানে কথা বলো না। এই কোথায় যাস?
কোথায় গেছিলি? 3 দিন থেকে তোকে দেখি না। বলে না এইভাবে কথা? এইভাবে কথা বলা যাবে না। কার সাথে? রাসূলের সাথে। অথবা কোন সুন্নাতের বিষয়ে বলা যাবে না। আওয়াজ নিচু, যত পারেন আওয়াজ নিচু করবেন। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা বুঝতেই পারবে না তোমাদের সকল আমলই নষ্ট হয়ে গেছে। আপনারা জানেন আমল নষ্ট হয় কোন অপরাধে? বলেন। শুকরান। শিরিক করলে কি হয়? আমল নষ্ট হয়, ধ্বংস হয়। বেদাত করলে আমল নষ্ট হয় এটা বলা হয়নি। আমল কবুল হয় না, এখন থেকে কবুল হবে না, কিন্তু আগের আমল নষ্ট হবে না। আর কোন আমলই পাওয়া যায় না। ধরে নেন মানুষ হত্যা করা, জুলুম করা, তারপরে ব্যভিচার, অনাচার বা মদ, জেনা ইত্যাদি কত খারাপ গুনাহ আছে, আমল নষ্ট হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের এই 2 নম্বর আয়াতে বলে দিয়েছেন, তোমরা যদি নবীর শানে বেয়াদবিমূলক কথা বলো বা জোরে কথা বলো, বন্ধুর সাথে যেভাবে আলাপ, নবীর সাথে একই আলাপ এইভাবে যদি করে ফেলো, তোমরা জানতেই পারবা না তোমাদের আমলগুলো সব নষ্ট হয়ে গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা আমাদের আমলের ব্যাপারে কত কথা যে বলে ফেলি ঠিক নাই, যেটা মন সেটাই বলে ফেলি। একজন আলেম বলতেছে, ইয়া নবী সালাম আলাইকা বলতে শুরু করেছে, সভাপতি সাহেব এবার মাইক আটকায় দিয়েছে যে না, দরুদ পড়েন, ইব্রাহিমী দরুদ, এই দরুদ পড়তে পারবেন না। এখন ওই ভদ্রলোক বেদাতি, তাও ভদ্রলোক বলতেছে, কারণ তিনিও একজন আলোচক আলেম মানুষ। সে এখন বলতেছে আমি যেই দরুদ পড়তেছি এই দরুদ পড়া যাবে না, তার দলিল কোথায়? এখন এর জন্য তো 12 বছর পড়াশোনা করতে হবে। উনি যদি দলিল চান তাহলে এটা দলিল কোথায়, এই দলিল খোঁজা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। যদি আল্লাহর পক্ষ থেকে নাজিল কিন্তু কোনো ফেরেশতা এসে বলেন এই দেখো দলিল, এটা হলো বেদাত। বেদাতের দলিল আছে নাকি নাই? নাই, দলিলই নাই। দলিল নাই, তাই তো বেদাত। আর একজন আলোচক হয়ে বলে এটা যে বেদাতের দলিল কি? আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার নবীকে যখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন আমরা কেমনে আপনার প্রতি সালাম পেশ করব, রাসূল বললেন তোমরা এইভাবে পড়ো। এটা কি সালাতের জন্য ছিল নাকি যে কোনো প্রশ্নের উত্তর ছিল? এটা এই ভদ্রলোক বেদাতি বলে ওটা হলো নামাজীদের জন্য। নামাজীর বেলায় দুরূদ ইব্রাহিম পড়তে হবে, আর অন্য সময় তোমার বানানো দুরূদ পড়তে হবে। এই তো কোন ধরনের কথা? لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আমল নষ্ট হয়ে যাবে। সুতরাং আমাদের আওয়াজকে একটু উঁচু করবেন। কেন? বিশেষ করে এখানে মা বোনেরা আছে, আপনাদের আওয়াজ যেন উঁচু না হয়। এখন না, আপনার পুরো লাইফ স্বামীর সাথে আওয়াজ উঁচু করবেন না, বাবার সাথে, বড় ভাইয়ের সাথে আওয়াজ উঁচু করে কথা বলবেন না। আওয়াজ উঁচু করে কথা বললে আপনার আমল নষ্ট হতে পারে, আপনার পর্দা বিনষ্ট হতে পারে। কিয়ামতের ময়দানে এই কণ্ঠের, এই আওয়াজের জন্য হয়তোবা আপনার পরিণতি খুবই খারাপ হতে পারে। এই জন্যই খবরদার আওয়াজ উঁচু করবেন না। আমাদের সমাজে আল্লাহ বলেছেন ওয়ালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলান মারুফা। ন্যায় নীতির সাথে কথা বলো। বাড়িতে নেই বলো বাড়িতে নেই, ফোনে অত নরম সুরে কথা বলা যাবে না। বুঝেন নাই কথা? যদি আপনার ওয়াইফকে কেউ ফোন দেয় অথবা আপনার স্বামীকে কেউ ফোন দেয়, তাহলে এত নরম ভাষায় কথা না বলে বলেন উনি বাড়িতে নেই, উনি গোসল করতেছেন, আপনি পরে ফোন দিয়েন।
এই বলে কথা শেষ করে দেন। আপনি কে, কোথায় থেকে বলছেন, কি বলছেন, আমাদের বাড়িতে আসবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা শুনেছি, আপনার এলাকায় একবার আমার যাওয়ার ইচ্ছা আছে। এই ধরনের ফালতু কোনো কথা আল্লাহ পছন্দ করেন না। কারণ আল্লাহ বলেছেন, যাদের অন্তরে রোগ আছে, যাদের অন্তরে অবৈধ প্রেম আছে, তারা তোমার প্রতি আসক্ত হয়ে যাবে। খবরদার, কুলনা কওলাম মারুফা, যেটা নেই কথা সেটা বলে তুমি ফোন কেটে দাও। আজগবি এত পেশাল ওখানে পড়ার দরকার নেই। যদি সুন্দর ভাষায় কথা বলতে হয়, নবীর সাথে বলো, স্বামীর সাথে বলো, স্বামীর সাথে সুন্দর ভাষায় কথা বলেন, স্বামীর সাথে প্রেম করেন, কোনো সমস্যা নেই। কিন্তু অন্যর সাথে না। কিন্তু নোংরা ভাষায় আওয়াজ উঁচু করে খবরদার কথা বলবেন না। এই হাদিসটা আগে শুনাই দিয়েছি। আওয়াজ উঁচু হওয়ার কারণে জিহ্বায় অথবা মুখের ভাষা খারাপ যদি কারো হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও জাহান্নামী। এত সালাত সিয়াম আদায় করে কোনো লাভ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কুফা লিসানাক, জিহ্বাটা ধরো, কন্ট্রোল করো। তোমার কন্ট্রোল করা উচিত। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে কন্ট্রোল করব? আমরা যে কথা বলতেছি আপনার সাথে, এই কথাগুলো কি গণনা হবে? ওয়া ইন্না লা মুআখিযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা যখন কথা বলতেছি এটাও কি গণনা হবে? আমার নবী বললেন, তাহলে কেন নয়? মানুষকে উপর করে যত মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, এই সব মানুষগুলোরই অপরাধ হলো জিহ্বার অপরাধ। এই জিহ্বা দ্বারাই তারা মিথ্যারোপ করেছে, জিহ্বা দ্বারাই তারা গীবত করেছে, জিহ্বা দ্বারা তারা বিভিন্ন কার্যক্রম করেছে, মিথ্যা বলেছে, অভিশাপ দিয়েছে। এই জন্যই তাদেরকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। হালিয়ুকাব্বান নাসু আলা ওযুহিহিম ফি হাসাইদ আলসিনাতিহিম, এই জিহ্বার কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। ওয়া ইল্লা রাজুলা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন লা ইয়ারা বিহা বাসান ইয়াহফি বিহা ফিল নার, মানুষ যখন কথা বলে, কথায় মনে করে কথাগুলোতে কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, এই ধরনের এমন কথা বলে, অথচ এই কথা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে মানুষ। আমি আজকেও শুনেছি একটা ভাষার কথা। এক জায়গায় বসেছিলাম, তো ফোনে বলতেছে, খুব খারাপ ভাষা। যেহেতু মা সম্পর্কে বলল, আমার খুব ইচ্ছা হলো জিজ্ঞাসা করতে, মাডা আপনার না ওর? এই ভদ্রলোক এই কথা শুনে তো মেজাজ খারাপ করে ফেলেছে। আমার কথা বুঝতে পারছেন? একই সাথে বসা, তথা ও ওর মতো, আমি আমার মতো বসে আছে, কথা শুনে এই কথা শুনতে মেজাজ খারাপ হয়ে গেছে। সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? আমি কৈফিয়তের জন্য বলিও নাই, তার হুঁশ ফিরানোর জন্য বলেছিলাম। মাটা কি আপনার না তার? আমি শুধু তাই বলেছিলাম। শুনেন, মুখের ভাষার কারণে মানুষ জান্নাতি হবে, মুখের ভাষার কারণে মানুষ জাহান্নামী হবে। তাহলে কি আমাদের মুখের ভাষা কন্ট্রোল করা উচিত না? গলার আওয়াজ এত কেন? আপনার আওয়াজ এত বেশি কেন? সবাই শুনে, স্বামী স্ত্রী ঝগড়া করে, এলাকার মানুষ মজা করে শুনে। একটু লজ্জাবোধ তো থাকার দরকার। যখন কথা বলবেন খেয়াল করে বলবেন, আমার কথা কয়জন শুনে, শুনতে পাচ্ছে? তারা সবাই আপনার বিরুদ্ধে যদি সাক্ষী হয়ে দাঁড় করে কিয়ামতের ময়দানে, আপনি কি করবেন? সাবধান, খবরদার। এই জিহ্বার কারণে, কথার কারণে, আওয়াজের কারণে যেন আমাদের কারো জাহান্নাম না হয়। আমি আদব নিয়ে কথা বলতেছি, আদবগুলো মনে রাখার চেষ্টা করবেন। এটা আদব। হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিস, হাদিসটা আমি যেদিন পড়ি সেদিন আমার কাছে মনে হইতো হাদিসটা মনে হয় ঠিক না, পরে দেখলাম একবারে নগদ সহিহ হাদিস, তিরমিজির হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন স্ত্রী স্বামীর সাথে নোংরা ভাষায় কথা বলে, কষ্ট দেয়, তখন এই স্বামীর জন্য সুরক্ষিত হুর কোথায় থাকে? কোথায় থাকবে? জান্নাতে, এই দুনিয়াতে। এখনো যদি তার স্ত্রী তার স্বামীকে গালি দেয়, কষ্ট দেয়, তাহলে এখনো ওই স্ত্রী যেই হুর জান্নাতে আছে, সে হুর ওখান থেকে কথা বলতেছে। কি বলে জানেন? এই ওটা আমার স্থায়ী স্বামী,
আর ওটা হচ্ছে তোমার অস্থায়ী, দুদিনের জন্য তোমার কাছে দেওয়া হয়েছে মাত্র। আমার স্বামীকে তুমি কষ্ট দিও না। যদি তুমি কষ্ট দিতে থাকো তাহলে আমি জান্নাত থেকে এই মহিলা, এই মেয়ে, আমি তোমার উপর অভিশাপ দিতেই থাকবো। নাউযুবিল্লাহ। কি মনে করেছেন মহিলাদের ভাষা একটু নরম হতে হবে? আর এত জোরে ভাষা বলবেন আল্লাহর কাছে পছন্দনীয় না। আল্লাহ বলছেন না গাধার ভাষা। গাধা চিৎকার করে, এটার কোনো কাজ দেয় না। গাধার চিৎকারে কোনো কাজ হয়? এটা বাঘের হুঙ্কার নাকি সিংহের গর্জন? কিছুই না। গাধা চিৎকার করে। আল্লাহ বলেছেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামীর, সবচাইতে খারাপ আওয়াজ হলো গাধার আওয়াজ। সুতরাং তোমার এই আওয়াজকে গাধার আওয়াজের মতোই মনে হচ্ছে। আর স্বামীরাও এত জোরে কথা বলবেন না। আপনি মালিক, মালিক প্রমাণ করার জন্য কি জোরে কথা বলতে হয়? বস প্রমাণ করার জন্য কি নোংরা ভাষায় কথা বলতে হয়? কোন ধরনের কথা? আপনি বাবা, আপনি বাবা বাবাই থাকবেন। জোরে কথা বললেও বাবা, আস্তে কথা বললেও বাবা। নবী রাসূল সাহাবীদের মতো আদর্শ নিয়ে সন্তানের সাথে কথা বলেন। সন্তান ইনশাআল্লাহ দেখবেন আপনার কখনোই সে বিপরীতে যাবে না। নরম ভাষায় কথা বলেন। গরম ভাষায় যখন বলার তখন বলবেন সর্বদাই না। অটো চালিয়ে এসে গরম হয়ে আছেন, এসে দেখলেন রান্না হয় নাই, আপনি স্ত্রীর উপর চড়াও হলেন। হাল চাষ করে এসে হাতে লাঠি ছিল, হাতে লাঠি দিয়ে আপনি আপনার স্ত্রীকে মারধর করলেন। অন্যায়, এটা চলবে না। কারণ স্ত্রী আপনার চাকর না স্ত্রী? বলেন, ও কি বাবরচি না আপনার রান্না করে দেয়? আপনার রান্না করে দেয় কিন্তু বাবরচি নয়। কথাটা মানে বুঝবেন। এটা আমি এলেম অর্জন করেছি 2013 সালে। আপনার স্ত্রী আপনার কাপড় ধুয়ে দেয়, সে ধূপা না। আপনার স্ত্রী আপনার রান্না করে দেয় কিন্তু বাবরচি নয়। আপনার স্ত্রী আপনার ঘর মুছে দেয়, পরিষ্কার করে দেয়, কিন্তু সে সুইপার না। সুইপারের কাজ আপনার স্ত্রী করে। আপনার স্ত্রী মর্যাদা স্ত্রী মর্যাদায় রাখেন, কিন্তু তাকে খবরদার বাবরচি ভাববেন না। এটা আপনার মাথায় রাখেন, তাহলে দ্বন্দ্ব ফসাদ কম হবে, ঝাড়ি ঝুড়ি কম হবে। খাবার রান্না হয় নাই, হয় নাই, ও তো খাবে, শুধু আপনি একাই তো খাবেন না। রান্না হয় নাই মানে ওরও কষ্ট আছে। সুতরাং রান্না হয় নাই তার জন্য আপনি ঝাড়ি দিবেন, জোরে কথা বলবেন। আল্লাহ এবং আল্লাহ নবী নিষেধ করেছেন, খবরদার লা তারফাউ আসওয়াতাকুম, খবরদার তোমাদের আওয়াজ উঁচু নয়, আওয়াজ নিচু করো। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা নিচু ভাষায় কথা বলে নবীর শানে, নবীর সামনে যারা নিচু ভাষায় কথা বলে, স্বর নিচু, আওয়াজ জোরে ভাষায় কথা বলে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করেন, মহান আল্লাহ তাদের অন্তরকে ঈমানের জন্য, তাকওয়ার জন্য পরীক্ষা নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আপনার অন্তরটা পরীক্ষিত অন্তর, যে আপনার মধ্যে ঈমান আছে এবং আপনার মধ্যে তাকওয়া আছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এমনি তো বললেন, তার কারণ আপনার জোরে কথা বলেন অনেকে আছেন, তারাও তো আলহামদুলিল্লাহ বললেন। সমস্যা নেই, এখন থেকে আস্তে বলবেন, জোরে কথা বলা যাবে না, আওয়াজ উঁচু করবেন না, খবরদার। এটা দেখবেন আরবদের মধ্যে ওরা খুব কোনো সময় জোরে কথা বলে না। আমি অনেক দেখেছি দ্বন্দ্ব ফাসাদ হয়, ওরা খুব কঠিন ভাবে অনেক সময় কথা বলে কিন্তু আওয়াজ নিচু। কেন? আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু রাস্তায় বসে বসে কাঁদেন। সাহাবীরা গিয়ে বলেন, আকরা তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদো? তখন বলেন, এই যে আয়াত নাজিল হয়েছে, আয়াতের কারণে হয়তো আমার সব আমল ধ্বংস হয়ে গেছে। কেন? একদিনের ঘটনা, আমি নবীর সাথে ছিলাম, রাসূলের সাথে ছিলাম, থাকা অবস্থায় আমি জোরে জোরে কথা বলেছিলাম। সেই দিন আমার আওয়াজ উঁচু হয়েছে, ওই উঁচু আওয়াজের কারণে আমার সব আমলই ধ্বংস। সাহাবীগণ রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আকরাতে এইভাবে রাস্তায় বসে বসে কাঁদে, তার নাকি সব আমলই নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ও যে অনুভব করেছে, ও তওবা করেছে, ও নত হয়েছে, ছোট হয়েছে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কারণে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আগে আপনার যে আওয়াজ উঁচুতে কথা ছিল, এর কারণে কি আল্লাহ আপনাকে ধরবেন? ধরবেন না। এখন থেকে, এখন জানলেন, শুনলেন, এখন থেকে আর উঁচু আওয়াজে কথা বলবেন না। দেখবেন রাসূলের সুন্নাহ আপনি পালন করবেন, পাশাপাশি বসবেন, পাশাপাশি দাঁড়াবেন সালাতের জন্য, তখন হুট করেই আপনাকে বলবে যে সালাম ফিরেই বলবে, এত জোরে আমিন বলে এই বিধান আপনি কোথায় পেয়েছেন? বিভিন্ন ভাবে আপনাকে বলবে। আপনি এভাবে হাত নাড়ান কেন? নামাজের মধ্যে আমাদের নামাজ ডিস্টার্ব হয়। আবার কেউ বলে যখন সালাতের মাঝের ফাঁকা জায়গা বন্ধ না হয়, আহলুল হাদিস যারা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী, তারা তো মাঝখানের ফাঁকা বন্ধ করতে চায়। আপনি কোন দিকে বন্ধ করতে চান না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসুফুনা ফিস সালাহ, অতঃপর সালাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের উপরে, ওই নামাজেদের উপর রহম করেন যারা সালাতের মাঝের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দেয়। শুধু তাই নয়, ফেরেশতারাও দোয়া করে, ফেরেশতারাও বলে আল্লাহ তুমি তার উপর রহম করো, তাকে ক্ষমা করো। যারা নামাজের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেন। আপনি বললেন ছোটখাটো বিষয়, আপনি ওকে ঝাড়ি দিচ্ছেন, আপনার আওয়াজ উঁচু। নবীর সুন্নাত পালন করতে গেছে। ওই যে দেখলেন না কয়েকদিন আগে আমাদের এক ভাই, ছোট মানুষ, হাদিস পেয়েছে, বুঝতে পেরেছে, হয়তোবা তার হিকমতের আরো অনেক অভাব, কিন্তু সে তো মানে মসজিদে গিয়ে মদ খায় নাই, জুয়া খেলে নাই, মসজিদে গিয়ে হিল্লার নামে কোন মহিলার সাথে সহবাসে লিপ্ত হয় না, ঠিক না বেঠিক? বেহায়া, নোংরা, নষ্টা যাকে বলা হয়, একজন ইমাম হয়ে মসজিদের জায়গায়, মসজিদের বিল্ডিং এর কোন জায়গায় হিল্লা, তাকে হালাল করতে গিয়ে অন্য মহিলার সাথে সহবাসে লিপ্ত হয়েছে। এর জন্য কোন আওয়াজ তুলেছে তারা? কোন মারধর হয়েছে? একজন নিরীহ, একজন সহিহ আকীদা বা সহিহ হাদিস মানতে গিয়ে ও জোরে আমিন বলেছে। আহারে, এই জন্য আমার নবী বলেছেন এক সময় আসবে মুসিবত, ধৈর্য। এই সময় ধৈর্য ধরে যারা সুন্নাতকে লালন করবে, প্রতিষ্ঠা করবে, তাদেরকে একজন দুইজন নয় 50 জন শহীদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। কি মনে করেছেন আপনি? আমিন বলেছে তাই আপনি পিটন দিলেন, পিটন দিয়ে রক্তাক্ত করে দিলেন, ব্যথিত করলেন, আহত করে হাসপাতালে পাঠিয়ে দিলেন। আমার নবী বলেছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ইমাম এবং মুক্তাদি ফেরেশতারা সবাই মিলে যখন একত্রে আমিন বলে, জোরসে আমিন বলে, ওয়ালাদ-দাল্লিন বলার পরে যদি আমিন বলে, তাদের উভয়ের সবারই পূর্বের সব গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। এত সুন্দর হাদিস আপনার চোখেও পড়লো না, কখনো কানে শোনারও আপনার সুযোগ হলো না। আশ্চর্য কথা। রাফা আল্লাহু বিহা দারাজাত। আমার নবী বলেছেন মাঝখানের ফাঁকা জায়গা যদি কেউ বন্ধ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মর্যাদা বাড়িয়ে দেন। র‍্যাঙ্ক বাড়ে, র‍্যাঙ্ক, মর্যাদা বাড়ে। শুধু তাই নয়, ওয়া বানাল্লাহু লাহু বিহি বাইতান ফিল জান্নাহ। আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। এটা সোজা ছোটখাটো বিষয়। সুন্নাতের বেলায় আপনাদের এত অবহেলা। সুন্নি নাম ধারণ করে বছরে একদিন কি করে? মিছিল করে। সাইয়্যিদুল আ'য়াদ, ঈদ সমূহের সর্বশ্রেষ্ঠ ঈদ, ঈদে মিলাদুন নবী পালন করে ওরা সুন্নি নাম ধারণ করেছে। নাউযুবিল্লাহ। সুন্নাতের কোনো বালাই নাই। কিয়ামতের দিন সাক্ষাৎ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এই
সহকান দূর হয়ে যা, সহকান দূর হবে আদব লিমান গায়্যারা বাদি, আমার মৃত্যুর পরে যারা আমার সুন্নাতের সংযোজন বিয়োজন করেছে, সুন্নাতকে বাড়িয়ে দিয়েছে অথবা শরীয়তের অবমর্যাদা করেছে, তাদের জন্য আজকে হাউজে কাউসারের পানি নাই, পানি নাই। ওরা দূর হয়ে যাবে, ওখান থেকে দূর হবে, রাসূলের শাফাতও পাবে না এবং নির্ঘাত নিশ্চিত তাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এরপরেও যদি তারা সুন্নাতের অবমাননা করে, তাদের ব্যাপারে আমাদের আর কোনো সবক নাই, আর কোনো কথা নেই। খালাস, ওরা দুনিয়াতে বেছে নিয়েছে, ওরা দুনিয়াতে বেছে নিয়েছে, যেখানে মন সেখানে হোক, কিন্তু আহলে হাদিসরা যেন জোরে আমিন বলতে না পারে, রফলাইজন করতে না পারে, পায়ে পা যেন মেলাতে না পারে, এর বিরুদ্ধে তাদের সংগ্রাম। হয়তোবা তারা সফল হবেও, কিন্তু মনে রাখবে দুনিয়াতে আখিরাতের সফলতার তেমন কোনো তোমাদের স্থান নাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এই সুন্নাতের মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এখানে আগের একটা ছোট্ট অংশ আমরা, যেমন ইন্নাল্লাযীনা ইয়াগুযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, রাসূলের শানে যাদের আওয়াজ নিচু করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরগুলোকে ঈমানের জন্য, তাকওয়ার জন্য পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে এই আপনার অন্তরটা পরীক্ষিত অন্তর, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, লাহুম মাগফিরা, তাদের জন্য রয়েছে অবারিত অফুরন্ত ক্ষমা, ক্ষমার অভাব হবে না। আপনার যত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ততগুলো ক্ষমা ব্যবস্থা রাখবেন। ওয়া আজরুন আযীম, এবং অনেক বড় পুরস্কার। আস্তাগফিরুল্লাহ বলেন তো, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। আমাদের ক্ষমার দরকার, ক্ষমার জন্য আস্তাগফিরুল্লাহ হচ্ছে সবচেয়ে সুন্দর এবং সর্বশ্রেষ্ঠ পদ্ধতি। আস্তাগফিরুল্লাহ বলেন। এক লোক রুটি বানাচ্ছে, তোর কাছে গেছে, দাঁড়াইছে, তো দেখছে রুটি বানায়, সে আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে। যারা মা বোনেরা রুটি বানাতে মানে আস্তাগফিরুল্লাহ পড়বেন, পড়লে তো রুটি পুড়ে যাবে না, পুড়বে? রুটি আরো ভালো হতে পারে, আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ এটা একটা আমল, মনে রাখবেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, আমি দুইজনের ব্যাপারে জানি, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনে খাত্তাব, যারা দুইজনই জান্নাতি, অথচ তাদের জীবনীতে আছে তারা প্রায় 1000 বার করে আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। সুবহানাল্লাহ। একদিন, আমাদের তো আস্তাগফিরুল্লাহ অনেকদিন পড়াই হয় না, পড়বেন, বলেন আস্তাগফিরুল্লাহ। রুটি আলা আস্তাগফিরুল্লাহ পড়ে, সামনে দাঁড়িয়ে থাকা লোক জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, আপনি এত আস্তাগফিরুল্লাহ পড়েন কেন? তখন ওই লোক বলে, আমি আস্তাগফিরুল্লাহর কারণে অনেক জিনিস পেয়েছি। কি? আমি যত দোয়া করেছি আল্লাহ আমার সব দোয়াই কবুল করেছেন। সুবহানাল্লাহ। আপনারও হতে পারে, হতে পারে না? হতে পারে। আস্তাগফিরুল্লাহ 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 বলে আর রুটি বানাই, মানুষকে দেয়, কাস্টমারকে দেয়। শেষে জিজ্ঞাসা করলেন, একটা দোয়া কবুল হয় নাই। কোন দোয়া কবুল হয় নাই তোমার? তো বলছেন যে আমার একটা দোয়া কবুল হয় নাই, বলতে ভবিষ্যতে দোয়াটা কবুল হবে আমার বিশ্বাস। তা হলো, দুনিয়ার যত বড় বড় আলেম ওলামা, বিদ্বান, মুজতাহিদ যারা ছিলেন, আমার আমলে, আমার জীবনীতে যাদের নাম শুনেছি, মোটামুটি আমি সবাইকে আমার এখান থেকে রুটি খাইয়েছি, তার সাথে সাক্ষাৎ করেছি। কিন্তু এ পর্যন্ত ইমাম আহমদ বিন হাম্বল, তার সাথে আমার এখনো সাক্ষাৎ হয় নাই। দোয়া করছি আল্লাহ যেন তার সাথে আমার সাক্ষাৎটা ঘটাই দেন, কিন্তু সেই দোয়াটা এখনো কবুল হয় নাই। সামনে দাঁড়িয়ে থাকা লোকটা বলে, তোমার সেই দোয়াও কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি ইমাম আহমদ বিন হাম্বল। এই লোকটা তো আশ্চর্য হয়ে গেছে। যাই হোক, তখন বলেন যে আপনি কি খাবেন? তো বলছে আমার কোনো খাবার নাই। তাহলেই তো দোয়া কবুল হয়ে গেছে। তার মানে আপনি আমার হাতের বানানো রুটি খাবেন। থাকবেন কোথায়? তা আমার থাকার জায়গা নাই, কারণ মসজিদে গেছিলাম থাকার জন্য, তো মুয়াজ্জিন অনেক অনুরোধ করার পরেও আমাকে রাখে নাই। বলছে যে আমি তালা দিব, আমার দায়িত্ব, আমার ডিউটি হচ্ছে ঘর মেরে দেওয়া,
লাগিয়ে দেওয়া, আপনি বের হন। জোরপূর্বক আমাকে বের করে দিল। এখন বুঝলাম তোমার দোয়া, রুটি আলার দোয়া আল্লাহ কবুল করেছেন, এই জন্য মুয়াজ্জিন বেটা আমাকে জায়গা দেয় নাই। সুবহানাল্লাহ। আমার এখানে ছোট্ট কথা, ইস্তিগফার। ইস্তিগফার, এই ঘটনাটা সত্য, এই ঘটনাটা পুরোটাই সত্য। কারণ এই ঘটনাটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি নিজে উল্লেখ করেছেন। রুটিওয়ালার গল্প, রুটিওয়ালার গল্প। একজন রুটিওয়ালা দোয়া করে আল্লাহর কাছে দোয়াগুলো সব পেয়েছেন। তাহলে আপনি একজন মুমিন বান্দা, 5 ওয়াক্ত মুসল্লি, সালাত আদায় করছেন, আপনার দোয়াটা আল্লাহ কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন, আশা রাখেন। ওয়ালা মাকুম বিদুআইকা রব্বি শাকিয়া, ওয়ালা মাকুম বিদুআইকা রব্বি শাকিয়া। হে আল্লাহ, আমার সন্তানের দরকার, কিন্তু আমার কোনো শক্তি নাই, আমার কোনো সামর্থ্য নাই, আমার চুল দাড়ি পেকে সব সাদা হয়ে গেছে, আমার ভিতরে কোনো মজ্জা নাই, সব শুকিয়ে গেছে, হাড় হাড্ডি যা আছে সব শুকনা। আমার স্ত্রীও বন্ধা, স্বীকৃত সার্টিফিকেট প্রাপ্ত একজন বন্ধা, তারও সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার একটাই চাওয়া, এরপরেও আমি তোমার কাছে একটা সন্তান চাই, কারণ আমি যত কিছু চেয়েছি তোমার কাছে কোনোদিন আমি নিরাশ হয় নাই। আমি এমন সত্তার কাছে চাই যার কাছে চাইলে অবশ্যই পাওয়া যায়। আমি নিরাশ হই এমন কোন সত্তার কাছে চাই নাই, তোমার কাছেই চাই। আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। এইভাবে যখন চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বন্ধা, এই বৃদ্ধ, এই দুইজনের মাঝে আরেকজন সন্তান দিলেন, নাম রাখলেন ইয়াহইয়া, এবং তাকে নবী এবং রাসূল বানিয়ে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দোয়া কবুল করেন নাকি করেন না? আপনারাও দোয়া করবেন ইনশাআল্লাহ, বিশেষ করে ইস্তেগফারটা করবেন। ইস্তেগফার করলে অনেক উপকার আছে, এই দোয়া কথা আলাদা। আমি আরেকটা যাই, 3 নাম্বার, ইন জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ও মুমিনগণ, তোমার সামনে কোনো ফাসিক, কোনো গুনাহগার, ছোট গুনাহগার যদি কোনো খবর নিয়ে আসে, তাহলে খবরটা যাচাই বাছাই করো। খবর যাচাই বাছাই করে সিদ্ধান্ত নাও এটা সত্য না মিথ্যা। ওই যে ফাসিক আমার কাছে এসে খবর জানিয়ে দিল, এই খবরটা সঠিক না বেঠিক আমরা জানি না, আপনি খবর প্রচার করে দিলেন, ফেসবুকে দিয়ে দিলেন, ইউটিউবে লিখে দিলেন, অথবা অন্যান্য জায়গায় আপনি প্রচার করে দিলেন, সাংঘাতিক নামের সাংবাদিকেরা সব প্রচার করে দিল, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, যত মিডিয়া আছে সব জানাজানি হয়ে গেল। অমুক জন এই হয়েছে, অমুক জন মারা গেছে, অমুক জন জীবিত হয়েছে, বিভিন্ন ধরনের কথা সবগুলো জানিয়ে দিল। আমার আল্লাহ বলেছেন ফাতাবায়ানু, প্রচারের আগে, সিদ্ধান্তের আগে তুমি এটা যাচাই বাছাই করো। আনতুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হয়তোবা তুমি লজ্জিত হবে, অপমানিত হবে, মানুষের কাছে তুমি হেয় প্রতিপন্ন হয়ে যাবে, কারণ যেটা ঘটে নাই সেটাই তুমি বলেছো, যেটা করে নাই সেটাই তুমি উল্লেখ করেছো। যেটা করে নাই, দেলাওয়ার হোসেন সাইদি নাকি মেয়ে প্রচার করতো, নাউযুবিল্লাহ, এটা লেখে নাই, ফাইসালা হয় নাই, ফাঁসি হয়েছে। কোন রকমে দয়া করে সরকার বাহাদুর, তৎকালীন সরকার বাহাদুর দয়া করে নাকি ফাঁসিটা কমিয়ে যাবজ্জীবন দিয়েছিল। 13টি বছর জেলখানায় ধুকে ধুকে কাটিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। একটা নির্দোষ মানুষ, একটা নির্দোষ একটা মানুষকে কোরআনের মুফাসসির, কোরআনের পাখি, এইভাবে আরো অনেকেই আছে, আলেম ওলামা, দীর্ঘদিন জেলখানায় বন্দি রেখে ওই কারা প্রকোষ্ঠেই তাদের জীবনের শেষ, সবকিছু শেষ হয়ে গেছে। যেই দিন সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়, জাস্ট আমি কোনো দলীয় ব্যক্তিও না, কথাও বলিনি, যেদিন ফাঁসি হয় আমি সেই দিন মদিনায়, তো বড় ভাইয়ের সাথে ডক্টর মুজফফর বিন মুহসিনের সাথে কথা হচ্ছিল। তো উনি বললেন যে ওনার সাথে আমি থাকলাম, এক পাশে দেলাওয়ার হোসেন সাইদি আর এক পাশে সালাউদ্দিন কাদের চৌধুরী, দুইজনের মাঝেই ছিলেন ডক্টর মুজফফর প্রায় 4 মাস। তো দেলাওয়ার হোসেন সাইদি সম্পর্কে তো আপনারা জানেনই। তো উনি বললেন যে
এই ভদ্রলোকটা অন্য লেভেলের মানুষ, তাকে ফাঁসিতে ঝোলানো হলো। এতদিন পাশে থেকে গল্প করে কথা বলে আমার কাছে কখনোই মনে হয়নি যে এই লেভেলের বা 100 ভাগের 1 ভাগও সম্পর্ক আছে, এটা আমার কাছে কখনো মনে হয়নি। যেই দিন রাতে ফাঁসি হয় সেই দিন ভাইয়ের সাথে আমার ফোনে কথা হচ্ছিল। যাই হোক, সম্মানিত উপস্থিতি, প্রচার অপপ্রচার, তথ্য অপতথ্য, কিয়ামতের দিন আপনাকে সব কিছুর হিসাব দিতে হবে। আপনি ছাড় পাবেন না, একটা কথাও না, একটা শব্দও না। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমি প্রতিটা মানুষের ঘাড়ের কণায় আমি একটা ছোট্ট চিপ, ছোট্ট মেমোরি ঝুলিয়ে দিয়েছি। মেমোরি কার্ড যেমন আমাদের মোবাইলের মধ্যে আছে 200, 400, 500, 600 MB, হাজার জিবি যেমন দেওয়া আছে, আমার পুরো লাইফের সবকিছু এখানে লেখা আছে। যদি গুগল ড্রাইভে জমা করা হয় সবকিছুই আছে গুগল ড্রাইভে। আপনার লাইফের 60 বছর 70 বছর যদি জমা থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা কেন থাকবে না? সবকিছু জমা আছে। তোমার যত কথা, তোমার যত কর্ম, তোমার যত নড়াচড়া, তোমার সিগনেচার, তোমার লেখনী যা কিছু আছে সবকিছুই সেই দিন বের করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাব, আমি সেই দিন কিতাব আকারে বের করে আমি তার সামনে ঝুলিয়ে দেব। যত অডিও আছে, যত ভিডিও আছে, যত পিকচার, 3D পিকচার আছে, যত ছবি আছে, সবগুলো আমি তার সামনে ঝুলিয়ে দিব। এবার দেখো তুমি কি কি কথা বলেছিলে আর করেছিলে, সব ভিডিও আছে। কারণ অপরাধীর এত বদ, এটাও হাদিসে আসছে, আবু দাউদের হাদিস, সহিহ হাদিস। একজন মানুষকে আল্লাহ 3 বার পরীক্ষা করবেন, এটা কার আমল? বলে এটা আমার না। তো আল্লাহ আরেকটা ব্যবস্থা নেবেন, কেরামান কাতেবিনকে ডাকবেন, বলবেন যে দেখা, কেরামিন কাতেবিন যখন নিয়ে আসবে তখন বলবে যে না, কেরামান কাতেবিন আমার নামে মিথ্যা আরোপ করেছে। এরপরে মুখ বন্ধ করে দিবে, হাত পা চোখ কান এবং চামড়া পর্যন্ত। যারা সুন্দরী আছে এই সুন্দরীদের চামড়া কথা বলবে, যারা বেহায়াপনা করেছে, নষ্টামি করেছে, বেপর্দা, যুবকদের নষ্ট করেছে, যুবকদেরকে বিভ্রান্ত করেছে, তাদের পিছু পিছু ঘুরিয়েছে, যে যুবতীরা সুন্দরীরা, তাদের চামড়া পর্যন্ত সেই দিন সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে। আবার যখন মুখ খুলে দিয়ে বলবে তখন সঙ্গে সঙ্গে তাদের হাত পায়ের বিরুদ্ধে আবারও লেগে যাবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তার মানে এই সাক্ষীটাও তাদের কাছে উপযুক্ত না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই চতুর্থ স্টেপে যাবেন, তাদের ভিতর থেকে মেমোরি কার্ড বের করবেন, তাদের এই গলা থেকে, এইরকম নিচের জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন টেনে মেমোরি কার্ড বের করে সেটা অডিও ভিডিও যা আছে সব কিছু পৃথিবীবাসীকে, ওই হাসরের ময়দানে যারা থাকবে তাদেরকে দেখাবেন। তখন জিজ্ঞাসা করবেন, এবার দেখ এগুলো কে? তখন কি চেনা যাবে না? তখন আর বলার কোনো ক্ষমতা থাকবে না। তখন তাকে উপর করে নাক ছেঁচড়ানি দিয়ে লাঞ্ছিত করে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সুতরাং তথ্য প্রচার করলেই হবে না, তথ্যটা জানবেন তারপরে প্রচার করবেন। তথ্যটা না জেনে যদি প্রচার করেন, আপনার যেমন এর জন্য হতে পারে জাহান্নাম, আর যদি প্রচার করেন এর জন্য আপনি লাঞ্ছিত হতে পারেন, অপমানিত হতে পারেন। কেন? ওই যে ইন্টারনেট কেন বন্ধ হয়েছিল শুনেন না আপনারা? স্যাটেলাইটের মধ্যে পানি ঢুকে গেছে। এটা না, এটা একেবারেই মানে খুবই হাস্যকর ছিল। স্যাটেলাইটের মধ্যে পানি ঢুকবে কেন? ওখানে পানি কোথায়? এটা একটা কথা হলো? এখন সব বলতেছে। যাই হোক, এই যে কথা, এখন সে লজ্জিত হচ্ছে। আমি বন্ধ করি নাই,
কি কারণে বন্ধ হয়ে গেছে? ছেলেরা ভাঙচুর করেছে, ভাঙচুরের কারণে ওটা বন্ধ হয়ে গেছে। এই যে একটা কথা এখন সব হচ্ছে না, এর কারণে আরো লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হারিস ইবনে দিরার আল খুজাই, উনি হলেন অনেক বড় একটা ইয়ার নেতা ছিলেন। ওটার নাম হলো বনু মুস্তালিক। বনু মুস্তালিক গোত্রের নেতা। এই বনু মুস্তালিক গোত্রের নেতা হলেন হারিস ইবনে দিরার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা। তো উনি ইসলাম গ্রহণ করলেন এবং বললেন যে আমি যদি গিয়ে বলি তাহলে সবাই ইসলাম গ্রহণ করবে। আল্লাহ নবী বলেন ঠিক আছে তাই হোক, তুমি গিয়ে দাওয়াত দাও। দাওয়াত দিলেন, বনু মুস্তালিক গোত্রের আলহামদুলিল্লাহ সবাই ইসলাম গ্রহণ করলো। বললেন যে তাহলে আমরা এখন যাকাত সংগ্রহ করে জমা করব, আপনি একজনকে পাঠায়েন, নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুঈত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও যাকাত নিয়ে আসো। যাকাত নিতে গেলেন, ওখান থেকে ব্রিজের ওখান থেকে এলাকার মানুষ, এটা কি কবরস্থান পাড়া নাকি কবরস্থান রোড, এই কবরস্থান রোডের এখানে মানুষ সবাই ওয়েলকাম জানানোর জন্য, নবীর সাহাবী আসবেন তারা ওখান থেকে দেখতেছে, তো এখানে তারা দাঁড়িয়ে গেল ওয়েলকাম জানানোর জন্য। এটা দেখে উকবা ইবনে আবি মুঈতের পূর্বে একটি শত্রুতা ছিল। এটা ভেবে দেখলেন মনে হয় ওরা আমাকে মারবে, পুরো ঘুরে চলে গেছে। গিয়ে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় পাঠালেন? ওদেরকে বিশ্বাস করেছে, ওরা তো ইসলামই গ্রহণ করে না, ওরা মুসলমান না, ওরা মুনাফিক। কেন? ওরা আমাকে মারার জন্য প্রস্তুতি নিয়েছে, আমি জানের ভয়ে সেখান থেকে পালিয়ে এসেছি, আপনি দ্রুত ব্যবস্থা নিন। আল্লাহর নবী ব্যবস্থা নিলেন, সৈন্য সামন্ত পাঠিয়ে দিলেন, যাও ওদেরকে গ্রেফতার করে ধরে নিয়ে আসো। এটা কোরআন, আর এর সাথে সরাসরি ঘটনা ঘটতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ধরে নিয়ে আসা হলো হারিস ইবনে দিরার আল খুজাইকে, রাসূলের শ্বশুর এবং জুয়াইরিয়ার বাবাকে। নিয়ে আসার পরে বললেন, কি ব্যাপার, তোমরা ইসলাম গ্রহণ করলে, মুনাফিকি করলে কেন? হারিস ইবনে দিরার বলেন, এটা আবার কি ধরনের কথা, আমরা মুনাফিকি করব কেন? কেন আমার সাহাবী তোমাদের কাছে যখন যাকাত উঠাতে গেছে কেন মারার জন্য তাড়া দিয়েছো? তারা বলতেছে এটা কোন ধরনের কথা, আমরা তো ওনাকে পাই নাই, আমরা পেলে ওনাকে মুকুট পরাই দিতাম, সম্মান করতাম, আমরা ওয়েলকাম জানানোর জন্য বসেছিলাম রিসেপশনে, তাহলে এই কথাটা কিভাবে আসলো? তখন উকবা ইবনে আবি মুঈত রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ভুল আমার, আমি মিথ্যা বলেছি। তো মিথ্যা বলেছি তার মানে কত বড় ঘটনা ঘটে গেল। আল্লাহর নবী কথাটা যাচাই না করে লোক পাঠিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লজ্জিত হলেন না। এই জন্য বলেছেন, আনতুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসমিউ আলা মা ফাআলতুম নাদিমিন। আপনি লজ্জিত হবে, সুতরাং আগে যাচাই বাছাই করেন। আপনারা যাচাই বাছাই করবেন ইনশাআল্লাহ। খবরদার, মহিলাদের খবর প্রচারে আপনারা ব্যস্ত হবেন না, বিশ্বাস করবেন না। সত্য হতে পারে, কিন্তু যাচাই বাছাই পরেই সত্য হোক, সেটা সমস্যা নেই। আগুন ধরেছে তো আগুন নিভাতে যান, সমস্যা নেই। কিন্তু কেউ যদি বলে যে ও আগুন ধরাবে, তাহলে এত বিশ্বাস করার দরকার নেই। কারণ একটা প্রেক্ষাপট আছে, একটা কিছু জানলো, জানা নাই শোনা না, একটা খবর প্রচার করে দিল। ফেসবুক যে এটা, ফেসবুক হচ্ছে মাস্টার, কত খবর যে প্রচার হয়। গতকালকে সম্ভবত 2-3 দিন আগের একজন উপদেষ্টাকে বাদ দিয়ে আর একজন উপদেষ্টা বানানো হয়েছে। এইটা অন্তত 1 লক্ষ জনতার সামনে একজন ভদ্রলোক বলতেছেন। ওনাকে কেন বাদ দেওয়া হয়েছে জানেন? 5-7টা কারণ উল্লেখ করা হয়েছে। এই 5-7টা কারণে ওনাকে বাদ দেওয়া হয়েছে। তো আমি খবরটা শুনে আমি ফেসবুক বলতে কি পেপার পত্রিকা যা আছে সবগুলো দেখলাম, একটাতেও প্রমাণ হয় নাই যে তাকে বাদ দিয়েছে আর আরেকজনকে নিয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন? আমি নাম বলতে চাচ্ছি না, কারণ আপনারা দেখলেই খুঁজে পাবেন। মানে মিনিমাম 1 লক্ষ লোকের সামনে বলেছে, আর তারপরে সেটা হয়তো বা কোটি কোটি মানুষ দেখতেছে যে এটা
উপদেষ্টা পদ থেকে বাদ দিয়ে আরেকজনকে নেওয়া হয়েছে, অমুককে নেওয়া হয়েছে। ওনাকে কেন বাদ দেওয়া হলো তার 5টা কারণ উনি উল্লেখ করেছেন, অথচ বাদ দেওয়ার কোনো ঘটনাই ঘটেনি, কিছুই হয়নি। এইভাবে তথ্য প্রচার এটা ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, আমরা কেবল বলতে পারেন শুরু করলাম, কিন্তু এর অর্থ এটা নয় বাকিগুলো আমরা এভাবে আলোচনা করব। এই 3টা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং লাস্ট যেটা বলবো 10 নাম্বার, এটাও গুরুত্বপূর্ণ। মাঝখানে যে বিষয়গুলো বলবো এই বিষয়গুলো আপনারা আদব হিসাবে আপনাদের মধ্যে বজায় রাখবেন, এই আদবগুলো ঠিক। 4 নাম্বার, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। যদি মুসলমানদের মধ্যে 2টা দল বিবাদমান কোনো গন্ডগোল লেগে যায়, তাহলে তুমি 2টার মধ্যে সমাধান করে দিবে। শুনেন, যদি দ্বন্দ্ববাদে আগুন লাগে তাহলে আগুনের মধ্যে পানি ঢালবেন নাকি পেট্রোল ঢালবেন? আল্লাহ পানি ঢালতে বলতেছেন, পেট্রোল ঢেলো না। যদি পানি ঢালতে নাও পারো তাও কিছু করো না, কিন্তু পেট্রোল ঢালতে যাও না। এটাই হচ্ছে আমাদের সমাজের সমস্যা। আমরা ভাই দ্বন্দ্ব বেঁধেছে, চাচাতো খালাতো ফুফাতো ভাইরা এসে দেখবেন 2 জনের মধ্যে শত্রুতা আরো বাড়িয়ে দিচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাড়ছে, স্ত্রী মাকে ফোন দিয়ে বলতেছে এদের এই সমস্যা, তখন স্ত্রীর মা শাশুড়ি মহোদয়া উনি বলতেছেন চলে আয় ওখান থেকে, ওখানে থাকার দরকার নাই। ওরা ছোট লোক, বিয়ের আগে বুঝতে পারি নাই, আগে বুঝতে পারলে বিয়ে দিতাম না। একটা মেয়ের যখন বিয়ে হয় তার আসল ঘর কোথায়? স্বামীর ঘর। আমার মা আছে, আপনার মা আপনার বাড়িতেই তো আছে। কখনো কি বলে এটা আমার শ্বশুর বাড়ি? এটা তোর বলে না, এটাই বাড়ি। বুঝেননি কথা? আপনার মা কি কখনো বলে যে এটা আমার শ্বশুর বাড়ি? কারণ এটা বলার দরকার নাই, অতিরিক্ত শব্দ যোগ করলে সমস্যা। আজকে যে মেয়ে আপনার বাড়িতে আছে, আগামীকাল যদি বিয়ে হয়, আগামীকালকে আপনার বাড়ির সাথে একটা শব্দ যুক্ত হবে ওই মেয়ের পিছনে, বলবে ওই মেয়ে নিজেই বলবে এটা হচ্ছে আমার বাপের বাড়ি। কিন্তু আপনার ঘরে যে মেয়ে আছে ফাতেমা, সালমা, ওই মেয়ে এখন বলে যে এটা আমার বাবার বাড়ি। কি বলে? এটা আমার বাড়ি, এটা আমাদের বাড়ি। বান্ধবীদের কাছে পরিচয় করে দেয় না, এটা আমাদের বাড়ি। আমিও তো আমার বাড়িতে গিয়ে বলবো এটা আমার বাড়ি, আমার বোনও বলবে আমার বাড়ি। কিন্তু বিয়ের পরের দিন আর নয়, বিয়ের পরের দিন বলবে এটা হচ্ছে বাবার বাড়ি আর ওইটা হলো বাড়ি। তাহলে আপনি মা হয়ে কেমনে তাকে নিয়ে আসতে বলেন, চলে আসতে বলেন কেন? সমাধান হোক, লোক পাঠানোর দরকার হলে লোক পাঠাবেন, বিচার কার্য ফায়সালার দরকার হলে বিচার কার্য বসাবেন, কিন্তু কখনোই বলবেন না ওখান থেকে চলে আয়। ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, তুমি এদের মধ্যে সমাধান করে দাও, সংশোধন করো। ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা, যদি এক দল বেশি শক্তিশালী হয়, বেশি যদি অধ্যত্ব প্রকাশ করে, তাহলে ওদের বিপক্ষে লেগে 2 দলকে তোমরা সমান সমানে করে নাও। করে নিয়ে তারপরে ওয়াকসিতু বাইনাহুমা বিল আদলি ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, তাহলে তোমরা সুন্দরভাবে ন্যায়পরায়ণতার সাথে সেটা সমাধান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মুকসিতিন যারা ন্যায়পরায়ণ, ইনসাফ যারা করে, আল্লাহ তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। মনে রাখবে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমি এবং আপনি ভাই। তাহলে আমার ভাই যখন জেলখানায় যায়, আমি ছোটাছুটি করি, আমার জমি জায়গা বিক্রি করে দিয়ে, আমার খানা দানা সব ছেড়ে দিয়ে আমি তার পিছনে পিছনে ছুটি একটু জামিন নেওয়ার জন্য। কিন্তু আপনার কেমন মুমিন ভাই 3 দিন ভরে বাড়িতে নাই, 3 দিন পরে যখন দেখা হয়েছে তখন তাকে বলতেছে কি ব্যাপার, তোমাকে দেখলাম না কেন, 3 দিন বাড়িতে নাই, কোথায় গেছিলে, শ্বশুর বাড়ি নাকি? তখন ও বলে যে না, আমি হাসপাতালে ছিলাম। তখনও আপনার লজ্জা হয়নি? আপনার মুসলিম ভাই পড়োশি, আপনি তার খোঁজ নিতে পারেন নাই। আহারে, আউস ইবনে আউস রাহিমাহুল্লাহ, ওনার কাছে একজন টাকা চাইতে আসছে। তো টাকা 400 দিরহাম, 400 দিনার।
মানে ধার চাইতে আসছে, 400 দিনার দিয়ে দিলেন, চলে গেল। বাড়ির মধ্যে এসে কান্নাকাটি করতেছে। স্ত্রী বলতেছেন, আপনার কাছে টাকা নাই, দিতে সমস্যা হবে, বললেই পারতেন, দেওয়ার পরে বসে বসে কান্নাকাটি করতেছেন কেন? তখন বলছেন যে না, আমি সেজন্য কান্নাকাটি করি নাই, ও আমার বন্ধু, আমার বন্ধু, কিন্তু আমার বন্ধুর যে 400 দিনারের প্রয়োজন হয়েছে, এই খবরটা আমি কেন নিলাম না? মনে হয় বন্ধুত্বটা আর টিকে নাই, আমি এই জন্যই কান্নাকাটি করতেছি। বুঝতে পারলেন কথাটা? আমি আপনি যদি বন্ধু ভাই ভাই হই, তাহলে আপনার অসুবিধা আমি ফিল করলাম না, আপনার ক্ষুধা আমি বুঝলাম না, আপনি অসুস্থ আপনাকে দেখতে গেলাম না, আপনার খাবারের প্রয়োজন সেটাও দেখলাম না। ও চাই নাই বলে আপনি দেন নাই, তাই নাকি? ও গরিব, টাকা নেই, পয়সা না, কেন? ও তো আমাকে কিছু বললো না। আপনি 1 কোটি টাকা দান করে দিলেন রমজান মাসে, রমজানের শেষেই, অথবা জাকাত দিয়ে দিলেন, কিন্তু আপনার পড়োশি খেতে পায় না, অন্যজন আপনাকে বলতেছে তাই নাকি ওর বাড়িতে খাবার নাই? কি বলো? আমি তো 1 মাসের খাবার একদিনে বাজার করে দিয়ে দিতে পারতাম। দেওয়াটা বিষয় না, তুমি যে খোঁজ নাওনি এই জন্য তুমি অপরাধী। মনে রাখবেন, এটা সামাজিক কথা। তো আমি আগেই বলেছি, এখানে সালাত, সিয়াম, হজ, যাকাত কোনো আলোচনা নাই, এখানে আকীদা তাওহীদের আলোচনা নাই। এটা আদব, সামাজিকতা, পারস্পরিকতা, পরস্পর মহব্বত, ভাই ভাই মুমিনদের পরস্পরের সম্পর্ক, এটা নিয়ে আলোচনা। সূরা এই হুজুরাত কোথায় নাজিল হয়েছে? কয়টা আয়াত আছে এর মধ্যে? 18টি। সূরা আছে, আছে, অক্ষর আছে কয়টা? বলেন কয়টা অক্ষর আছে? এটা কত নাম্বার সূরা? 49। এটা কয় পারায় আছে? 26 পারায় আছে। শব্দ কয়টা আছে? 353টি। অক্ষর 1493টি, 1493টি। এর মধ্যে অনেকগুলো শানে নজুল আছে। আমি 2-1টা শানে নজুল এমনি বলেছি। সম্মানিত উপস্থিতি, এই আদব কি? আদব পারস্পরিকতা। শুধুমাত্র ওই যে কবি কাদের নওয়াজ লিখেছেন, হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই, জবে শুনু রোগে অজ্ঞান। পড়েছেন? কোনদিন পড়েননি আপনারা? আমরা তো পড়েছি, আগে আমাদের পাঠের বইয়ের মধ্যে ছিল। এখন তো 15 বছর থেকে শিক্ষা ব্যবস্থা নাই, উলট পালট সব হয়ে গেছে। তা এখন আবার যদি আসে তাহলে পড়তে পারবেন। তাহলে এইটা উনার শুধু কবিতা নয়, এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিসের অনুবাদ করেছেন তিনি, হুবহু অনুবাদ করে কবিতা লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, ও আদম সন্তান, তোমার কাছে আমি খাবার চাইতে গিয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই, ক্ষুধার্ত ছিলাম। তুমি যদি আমাকে সেদিন খাবার দিতে, আজকে আমাকে পেতে। বান্দা তো বলবে, আহারে রব্বুল আলামিন, তুমি জগৎ সময়ের প্রতিপালক, তুমি যদি আমার কাছে খাবার চাইতে, তুমি যদি আমার কাছে যেতে, তাহলে আমার খাবার কেন, আমার গাড়ি বাড়ি সহ আমার কলিজাটাও ছেড়ে আমি কি তোমাকে দিয়ে দিতাম। কিন্তু তুমি তো কখনোই আমার বাড়িতে যাও নাই খাবারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঘুরিয়ে তখনই বলবেন, তোমারই পড়োশি, তোমারই ভাই, তোমার আপন ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, তোমারই বন্ধু, তোমার ক্লাসমেট, তোমার বাড়িতে খাবার জন্য গিয়েছিলে, তুমি বলেছিলে আমার বাড়িতে খাবার নাই। মনে হয় ওই দেখো, ভিডিও দেখো, ওই দিন গেছিল, তুমি দাও নাই। ও বান্দা, তুমি যদি সেই দিন তাকে খাবার দিতে, তাহলে সেই দিন আমাকেই খাবার দেওয়া হতো, আর আজকে তুমি তার পরিপূর্ণ প্রতিদান পেয়ে যেতে। সুবহানাল্লাহ। আমরা একটা হাদিসই, একটা কবিতা জেনেছি, কিন্তু এটা হাদিস। আল্লাহ জানবেন, আল্লাহ দেখবেন কে খাবার দিল আর কে খাবার দিল না, কে সেবা করলো আর কে সেবা করলো না, এটা আল্লাহ সব দেখবেন, রেকর্ড করে রেখেছেন। কিয়ামতের ময়দানে আপনার সামনে একবার বড় স্ক্রিনে পৃথিবীবাসী দেখবে, এমন স্ক্রিনে আপনাকে সেই দিন দেখানো হবে এই অপরাধগুলো। এই জন্য সাবধান, আপনারা পারস্পরিকতা রক্ষা করবেন। যাই হোক, 4 নাম্বার হলো, 5 নাম্বার আমি এখন শেষ করে দিব। লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমরা খবরদার ঠাট্টা করো না। আপনারা ঠাট্টা করেন না পরস্পরে? ঠাট্টা বিদ্রুপ হয়ে থাকে, ঠাট্টা করে। কেউ শরীয়তের সাথে ঠাট্টা করে, কেউ ভাইয়ের সাথে ঠাট্টা করে, কারো কাজের সাথে ঠাট্টা করে। এখানে ধান লাগাস, আমাদের এলাকায় ধান হয় না, আমাদের এলাকায়, রাজশাহী এলাকায় কিন্তু ধান মানুষ করে না। শুধুমাত্র বছরে খাবার জন্য যতটুকু লাগে
কৃষকরা ততটুকু করে, এছাড়া বাকিটা অন্য অন্য ফসল করে, যে ফসলটা ঢাকা সহ অন্য এলাকায় আসে। তো আমাদের এলাকায় যখন মানুষ ধান করা শুরু করে তখন এই ধানকে নিয়ে মানুষ ঠাট্টা করত। ধান লাগাইছে, কে তোর ধান দেখবে, ধান কতগুলো হবে, ধানের কি দাম পাবি, ঠাট্টা করত। ছোট্ট কথা, সেই বুখারীর হাদিসের জাস্ট আমি অনুবাদ করে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাঈলের যুগে একটা ছোট বাচ্চা, এই যে ছোট ছোট বাচ্চা, 2 দিন 3 দিনের বাচ্চা কথা বলেছিল না, 5 জন বাচ্চার কথা আছে হাদিসে। আমি একটা কথা বলি, তার মধ্যে ঈসা আলাইহিস সালাম একজন। তো একজন বাচ্চা এভাবে দুধ খাচ্ছে, ঠিক ওই সময় সামনে দিয়ে একটা মহিলা লাঞ্ছিত অবস্থায়, অপমানিত, বেপরদা অবস্থায় তাকে নিয়ে যাচ্ছে, মাথার চুলগুলো কামিয়ে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, আর স্লোগান দিতে দিতে যাচ্ছে, এ হলো নষ্টা, এ হলো ভ্রষ্টা, এ হলো খারাপ মহিলা, চিনে রাখো তোমরা খারাপ মহিলাকে, এই বলে যাচ্ছে। সবাই দেখে ছি ছি, ঘৃণা, থুতু ফেলতেছে, ছি এই মেয়ে এত খারাপ, এই মেয়ে এত খারাপ, ইত্যাদি ইত্যাদি। এই ছোট বাচ্চা দুধ ছেড়ে দিয়ে, শোনেন ঘটনাটা, দুধ ছেড়ে দিয়ে মুখ ঘুরিয়ে বলতেছে, এটা পুরোটাই মিথ্যা, সত্যটা ভিন্ন। মা তো দেখে আশ্চর্য, এই কি বলে, আমরা দেখি একটা আরে বলে একটা। চুপ, কারো কোনো কথা নাই, মা চুপ করে আছেন আর ভাবতেছেন এটা কি অবস্থা। কিছুক্ষণ পরে এই দিক থেকে এই দিকে যায়, হাতির উপর চড়ে বড় একজন মহোদয়, কোন রাজা, কোন বাদশাহ, কোন লোককে স্লোগান দিতে দিতে নিয়ে যাচ্ছে, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এই ধরনের কথা বলে যাচ্ছে। যাওয়ার পথেই এই বাচ্চা আবার মুখ ঘুরিয়ে বলতেছে, এটা পুরোটাই মিথ্যা, সত্যটা অন্য। কিছুক্ষণ পরে মা এখানে বসে বসে তার অ্যান্সার পেয়ে গেলেন, যে মহিলাটাকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই মহিলাটা আসলেই ভালো। এই জালেম শাসক কুপ্রস্তাব দিয়ে রাজি না হয়, তার নামে এই ধরনের দুর্নাম করে দিয়েছে। আর এই জালেম শাসক, জালেম, বেয়াদব ও রক্ত পিপাসু, মানুষের উপর জুলুমকারী, শুধুমাত্র উপরে উপরে ভালো, কিন্তু সে হলো পুরোটাই খারাপ। পরবর্তীতে সেটা প্রমাণ হয়ে গেছে। মা ওই জায়গা থেকেই সন্তান, এই দুধের শিশু, 1 দিন 2 দিনের বাচ্চা, যে কথাই বলা, কানতেই পারে না, সে কথা বলে, সে বলতেছে যে এটা হচ্ছে পুরোটাই মিথ্যা। আপনি জানেন না, নাহিদ, আসিফ, জার্জিস সহ, সার্জিস সহ যাদেরকে আপনারা অপমানিত করেছিলেন, লাঞ্ছিত করেছিলেন, আজকে তাদেরই প্রোটোকল দেওয়ার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়েছেন। লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন। হতে পারে তুমি যাকে ঠাট্টা করতেছো ও তোমার চাইতে উত্তম, সে মহিলাটা উত্তম, ঠাট্টা করো কেন? খবরদার, ঠাট্টা করিও না। একদিন দেখবে জাহান্নামের তলদেশে গিয়ে তুমি বসে আছো, তুমি যাকে ঠাট্টা করেছিলে সে উপরে বসে আছে জান্নাতে, তুমি ভিডিওতে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। এই জন্য ঠাট্টা করবেন না ভাইয়েরা আমার। যদি বন্ধুত্ব থাকে, কিয়ামতের দিন সে আপনার কোনো উপকার করতেও পারে, উপকার করে। হাদিস, অনেক হাদিস আছে, কোরআনের মধ্যে আছে, বন্ধু বন্ধুর উপকার করবে। আপনি অযথা ঠাট্টা করেছেন, আর খারাপ নামে ডাকবে না। খবরদার, এই মোটু, এই জালেমের বেটা, এই ফাসেকের বেটা, এই অমুক, এই ঘুষখোরের বেটা। ঘুষখোরের বেটা বলে ডাকবেন কেন? ঘুষখোর হলে ঘুষখোর বলেন, ও তোর ঘুষ খায় নাই, আপনি ওকে ডাকবেন কেন এই নামে? চোরের বেটা এ বলে ডাকবেন কেন? খবরদার, এটা বলে ডাকা যাবে না। ও যদি কষ্ট পায়, এই আয়াতের প্রথম অধ্যায় যত সুন্দর, শেষ অংশটুকু তত ভয়াবহ। কি? যারা তওবা করে না, এইভাবে নাম ডাম ডেকে ঈমান আনার পরে ফিসিকি করেছে, ফাসিকি করেছে, খারাপ নামে ডেকেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে, আর তওবা করে নাই, কিয়ামতের দিন তারা জালিম হিসাবে উত্থিত হবে। জালিম। সুতরাং তওবা করে মারা যান। তওবা করবেন? আপনারা তওবা করতে রাজি আছেন? যদি আপনার মনে থাকে অমুককে আমি খারাপ নামে ডেকেছি, খারাপ নামে বলেছি, অন্যের সামনে উল্লেখ করেছি, জালসা মাহফিলে আমি খারাপ বলেছি অমুককে,
তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন, দয়া করে ক্ষমা নিয়ে নেবেন। ক্ষমা নেওয়ার পরে তওবা করবেন। আজকে যাদের মানসিকতা আছে, ছেলে এবং মেয়ে সহ ছোট এবং বড় যারা আছেন, আল্লাহর কাছে আমরা একবার তওবা করতে চাই। আল্লাহ যেন আমাদের এই ধরনের গুনাহ থেকে মুক্ত রাখেন, আমিন। বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ যেন আমাদের এই তওবাকে কবুল করে নেন, আমিন। তওবা করা ভালো, তওবা করা ভালো। আপনি যদি রাতেই মারা যান, ইনশাআল্লাহ আপনার পূর্বের পাপ সম্পর্কে আপনাকে ইনশাআল্লাহ জিজ্ঞাসা করবেন। কত ভালো, এই জন্য তওবা করবেন। আর আল্লাহ বলেছেন যারা তওবা করে, যারা ফিরে আসে, আমি আল্লাহ তাদের পূর্বের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিই। يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। হে ইমানদারগণ, তোমরা খবরদার কুধারণা করো না, অধিক ধারণা করো না, কারণ অনেক ধারণা আছে মিথ্যা এবং পাপ। সুতরাং তোমরা বেশি খারাপ ধারণা করো না, কুধারণা করো না। ওয়ালা তাজাসসু, খবরদার গোয়েন্দাগিরি করো না। আপনারা গোয়েন্দাগিরি করেন না? করে, পিছনে পিছনে লেগে যায়। মা বোনেরা পিছনে লাগে, কার বিয়ে হলো না হলো, কার বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না, ও কি করলো না করলো, কার ছেলে কেমন, কার মেয়ে কেমন, কে কোথায় কি করেছে, হোস্টেল থাকতে কি করেছে, সবগুলো জমা করে নিয়ে এসে আরেকজনকে দিয়ে দেয়। গোয়েন্দাগিরির দায়িত্ব সরকারি টিমের আছে না? এনএসআই আছে, ডিজিএফ আছে, ডিবি আছে, ডিএসবি আছে, এরা করবে, ওদের বেতন আছে। লক্ষ নয় কোটি কোটি টাকা বেতন দিয়ে সরকার তাদেরকে পুষতেছে, বেতন দেয়। ওই কাজ, গোয়েন্দাগিরি কাজ ওরা করবে কেন? তোমাকে কে দায়িত্ব দিল? কোন কারণে? সুতরাং ইসলাম ছাড়া, জিহাদ ছাড়া, কুফরের বিরুদ্ধে ছাড়া তুমি খবরদার কোনোদিনই গোয়েন্দাগিরি করবা না। করবে? এটা খারাপ। খবরদার, খারাপ ধারণাও নয়, গোয়েন্দাগিরিও নয়। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, খবরদার মুমিনরা তোমরা পরস্পরে কি করো না? গীবত করো না। এটা একটা কথা, এটা একটা ওয়াজি হয় এর উপরে, তাই না? এর উপর ওয়াজ করবো না। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনাও শেষের দিকে। গীবতটা বন্ধ করেন যতদূর পারেন। আল্লাহ বললেন মরা ভাইয়ের গোশত খাও, পছন্দ করো, তোমরা তো অপছন্দই করো, ছি 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 ছি। সম্মানিত উপস্থিতি, আমরা মাদ্রাসাতুল কোরআন ওয়াল হাদিস, মাশাআল্লাহ, আমার জানা মতে বাংলাদেশে এই নামের মাদ্রাসার একটাও নাই। মাদ্রাসাতুল কোরআন যদিও খুব কমন, কিন্তু এই নামে মাদ্রাসা আছে এটা আমার জানা নাই, আসলেও নাই। মাদ্রাসাতুল কোরআন ওয়াল হাদিস এই নামে মাদ্রাসাটা খুলেছে। এই মাদ্রাসাটা কোথায়? বলেন কোথায়? তো এই মাদ্রাসার অবস্থান কোথায়? কত দূর এটা এখান থেকে? হ্যাঁ, আপনারা চিনেন? চিনেন আপনারা? না, আপনারা যে চিনেন এই জন্য আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠান এমনিতেই গড়ে ওঠে না। প্রতিষ্ঠানের পিছনে কুরবানি দাতা, শ্রম দাতা, টাকা পয়সার বিষয়টা পরে, আমি টাকা পয়সার বিষয়টা তো কেউ না কেউ টাকা দিয়ে দিবে, কিন্তু শ্রম এবং লেগে থাকা এর মানুষের সংখ্যা খুবই কম। টাকা এখন চান সবাই, দেখবেন 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা বের করে দিবে, কিন্তু সবাইকে শ্রম দেবে? টাকা দেওয়া সহজ, শ্রম দেওয়া অত সহজ নয়। প্রতিষ্ঠানকে মহাব্বত করা, ভালোবাসা, যখন প্রতিষ্ঠানে আসবেন তখন আপনার ফিলিংস থাকতে হবে ভিন্ন, ওরকম লোক থাকতে হয় যে সুবহানাল্লাহ, এখানে নবীর হাদিস পড়া হচ্ছে, এখানে তাফসীর পড়া হচ্ছে, এখানে কায়দা পড়া হচ্ছে, এখানে এই পড়া হচ্ছে, মাশাআল্লাহ কত সুন্দর জায়গা। বাহ, ফজরের সালাতের পরে যখন এখানে আসি তখন মনটা ভরে যায়, গুম গুম করে
কোরআন তেলাওয়াতের আওয়াজ হয় নাকি হয় না? হয়। দুনিয়ার কোন জায়গাতে পাবেন আপনি? কোথায় পাবেন? পাবেন পাবেন আমার এক ভদ্রলোককে দেখলাম, ভদ্রলোককে আমি দেখতে পাচ্ছি না, ওই ভদ্রলোক একটা প্রতিষ্ঠানের সাথে আছেন, ওই প্রতিষ্ঠানের নাম বলতে চাই না আমি। ওই প্রতিষ্ঠানের এক স্টুডেন্টকে ঢাকারই আমার দারুল হুদা যে ইসলামিক কমপ্লেক্স বাঘাই ডক্টর মুজাফফর মাদ্রাসা ওখানে ভর্তি করেছেন। তো আমি কখনোই, বন্ধু মানুষ, বন্ধুত্বের সম্পর্ক আর কি, পড়াশোনা বন্ধু না, তো আমি কখনোই বলি নাই যে আপনার ছেলেকে আমার মাদ্রাসায় দেন। তো উনি বললেন যে ভাই একটা অনুরোধ করব, কি আমি ভয় পাচ্ছি যে ও আমার মাথায় নিয়ে যেতে চাই কিনা, কারণ ও যেখানে পড়ে যে প্রতিষ্ঠানে, সেখানে ধরেন যে এই মানে সিঁড়ি বা মেন গেট থেকে নিয়ে একবারে ছাদ পর্যন্ত বাথরুম টাথরুম সহ সব এসি লাগানো। ভর্তি ফি হচ্ছে 1,80,000 টাকা, মাসিক বেতন হচ্ছে 17,000 টাকা। তো আমার প্রতিষ্ঠানে কি আছে? আমার প্রতিষ্ঠানে কোনো এসিও নাই এবং এত টাকা নেওয়ার মতো আমাদের ক্যাপাসিটিও নাই। ক্যাপাসিটি নাই মানে ওকে আমি যত নিচ্ছি তত দিতে হবে, না হলে তো হবে না। মাত্র 3,000 প্লাস খাওয়া দাওয়া থাকা সব এভরিথিং সহ 3,000 টাকা প্লাস বেতন নিই, আর এটাই শেষ। আর নতুন ভর্তি হতে গেলে মাত্র 5,000 টাকা নিই। আর আমি আগেরটা কত বললাম? 1,80,000। তার অ্যাবিলিটি আছে। আমাদের ভদ্রলোক আছেন এখানে, ওনার সাথে আমার দেখা হয়েছে, ওই প্রতিষ্ঠানের সাথে উনি সম্পৃক্ত। তো সেখান থেকে গিয়ে উনি আমার প্রতিষ্ঠানে দিয়েছেন। তো আমি বারবার চাচ্ছিলাম যেন না দিক, তো গিয়ে উনি দেখেছেন, দেখে পছন্দ করেছেন, দিয়েওছেন। দেওয়ার পরে বলছেন যে ভাই আমি একটু হাফ ছেড়ে বেঁচেছি। যে কেন? টাকা পয়সার সমস্যা ছিল? বলছে না না, টাকা পয়সার সমস্যা না, আমি কি পড়াই আর ছেলে যে কি শিখে আর ও যে কি আমাকে বলে, ও যে কি আকীদা, ওর সহি নাকি জয়ীফ নাকি অমুক অমুক আকীদা, আমি কিছুই বুঝি না। পড়ে আমি পড়া ধরি তেমন পারেও না। তো আলহামদুলিল্লাহ গতকালকে ওনার সাথে বসে একসাথে দীর্ঘ সময় বসেছিলাম, গতকালকের কথা বলতেছি। তো বললেন যে একটু স্বস্তি পাইছি, 6 মাস থেকে ওখানে আছে, তো ছেলেটা ভালোই আছে। এখান থেকে গিয়ে একমাত্র সন্তান, কোনো সন্তানের তাদের একটাই সন্তান, একমাত্র সন্তানকে নিয়ে গিয়ে ওখানে রাখছে, সেই রাজশাহীতে। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য কি জানেন? আপনি আহামরি পড়াবেন, পড়ানোর শেষে গিয়ে দেখবেন অবাস্তব বস্তু তথা ঘোড়ার ডিমের মতো কিছু পাবেন, কোনো লাভ নাই। এখানে আসবে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আকীদায়ে সহিহ, আমলে সহিহ, তার জিন্দেগি সহিহ, তার পড়াশোনা সহিহ, সবগুলো আপনি সহিহটা পাবেন। আপনারা তো পড়ান, শুধু পড়ান, কিন্তু কোনটা পড়াতে হবে এটা আপনারা জিজ্ঞেস করেন না। এ করা, আল্লাহ বলেছেন পড়ো, সবাই পড়তেছে। আল্লাহ বলেছেন এ করা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন তুমি তার নামে পড়ো। তার নামে পড়া, তার নামে পড়ান না। আমিও পড়েছি, পড়ে ওই যে শবে বরাতের দিন পুরো রাত ফজর পর্যন্ত মিলাদ পড়েছি। এশার পরে গেছি, ফজরের আজান হয়েছে, তারপরে ফিরেছি, পুরো রাত শুধু মিলাদ পড়েছি। মিলাদ পড়ে 2 পকেট ভর্তি টাকা নিয়ে এসে উস্তাদকে দিয়ে দিয়েছি। এখন আমি বুঝি সেটা তো মহাবেদাত, চরম হারাম। আপনার ছেলে, এজন্য আমি বলি যখন গাড়িতে চলাফেরা করি তখনই বলি খবরদার টাকা দিবেন না, দরকার নেই। যারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পোস্টার ধরে টাকা চায়, এই আপনারা এটা করছেন নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পোস্টার ধরে আপনার কাছে 1 টাকা 2 টাকা চাই। আপনি কি ছেলেকে পোস্টার ধরে টাকা আদায় করার জন্য মাদ্রাসায় দিয়েছেন? পড়ার জন্য দিয়েছেন। এটা কি আসলে কোনোভাবে পড়ার অংশ? কোনোভাবে পড়ার অংশ না। তাহলে পড়ার অংশ না, আপনি এতগুলো সময় নষ্ট করলেন কেন? মিনিমাম 1 মাস কোনো দার্স নাই, কিচ্ছু না,
এলাকায় যতগুলো বাজার আছে সব বাজারে একদিন করে পাঠাবে। পাঠিয়ে সব দোকানে দোকানে আলু, পটল, তরি তরকারি, তারপরে হচ্ছে যে কোনো দোকান, কোকারিজের দোকান, কাপড়ের দোকান, দর্জি, খলিফা ইত্যাদি, স্যান্ডেলের দোকান, সব দোকান পোস্টার দেবে, মাদ্রাসার জন্য কিছু দান করেন, মাদ্রাসার জন্য কিছু দান করেন, মাদ্রাসার জন্য কিছু দান করেন। কেউ 1 টাকা, কেউ 2 টাকা, 3 টাকা দেয়। পুরো বাজার খুঁজে দেখা গেলে 1000 টাকা পাওয়া গেল। আপনি একজন ভদ্রলোককে ধরেন, দেখেন উনি 1000 টাকা দিবেন, তা আপনার এই প্রতিষ্ঠানের সন্তানকে দিয়ে লাভ কি? শুধুমাত্র টাকা খরচ, সময় নষ্ট, শিখার বলতে কিছুই শিখবে না। এখানে মাদ্রাসাতুল কোরআন ওয়াল হাদিস আলহামদুলিল্লাহ এখানে প্রতিষ্ঠিত হয়েছে। মনে করতে হবে এটা আমাদের প্রতিষ্ঠান। কাদের প্রতিষ্ঠান? এটা আমাদের প্রতিষ্ঠান। এটা আমরা দেখব। একটা এতিম লালন পালন করব, আমার টাকায় এতিমটা লালিত পালিত হবে, আমার টাকায় আমি এতিমদেরকে দেখাশোনা করব। ও বড় হবে, মাস্টার্স ডিগ্রি পর্যন্ত যত টাকা খরচ লাগে সেই খরচটা আমি দেব। এভাবে দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করেন, প্রতিষ্ঠানকে বড় করেন। প্রতিষ্ঠান ছাড়া আপনার এলাকায় ভালো কিছু আশা করা যায় না। ফরাজি কান্দার মতো ঐতিহ্যবাহী বহু যুগ আগ থেকে এই ঐতিহ্যবাহী ফরাজি কান্দার নাম শুনতেছি, আহলুল হাদিস এলাকা। কিন্তু এ পর্যন্ত আপনাদের এলাকা থেকে 2-1 ছাত্র ছাত্রী বের করেছেন যে খুতবা দিতে পারে? আপনার এলাকায় 10-15টা মসজিদ আছে, তাই না? 10-15টা মসজিদ আছে। একটা মসজিদে শাসন করার জন্য একজন ছাত্রকে আপনি লাগান, আপনার সন্তানকে লাগাবেন। আপনার সন্তান খুতবা দেবে, দাঁড়িয়ে মেম্বারের উপর দাঁড়াবে, কোরআন বলবে, হাদিস বলবে। ইলমের বিষয়ে 2টা কথা বলি। ইলম আল্লাহকে জানা, নবীকে জানা, দিনকে জানা। লিখে রাখবেন, আল্লাহকে জানা, নবীকে জানা, দিনকে জানা। এই 3টা ছাড়া পৃথিবীতে যত এলেম, যত জ্ঞান, যত নলেজ আছে সব ভুয়া। কথা কি ক্লিয়ার? কেউ যদি পড়াশোনা করে আল্লাহকে না চিনে, ওটা পড়াশোনা না। ও পিএইচডি হোল্ডার হলেও পড়াশোনা না। পড়াশোনা করার পরে যদি নবীকে না চিনে, তাহলে এটা পড়াশোনা বলা যাবে না, শিক্ষা বা শিক্ষিত বলা যাবে না। ও পড়াশোনা করার পরে যদি অজু না শিখে, অজু করতে না জানে, সেজদা দিতে না জানে, তাহলে এটাকে শিক্ষা বলা হয় নাই। এই পৃথিবীতে কেউ, কোন মুসলিম বিদ্যা, কোন মুসলিম পণ্ডিত ইলমের শিক্ষা, ইলমের সংজ্ঞা এটা কেউ দেয় নাই। মনে রাখবেন, আল ইলমু মা ক্বালাল্লাহু ওয়া ক্বালা রাসূলু। ইলম সেটাই যা আল্লাহ বলেছেন এবং যা তার নবী বলেছেন, এটা জানার নাম ইলম। আপনি এবছর 22 লাখ পরীক্ষা দিয়েছে, 22 লক্ষাধিক শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। আফসোসের বিষয় কি জানেন? মাত্র 2 লক্ষ মাদ্রাসা স্টুডেন্ট, তাও আলিয়া, যেখানে এলেম নাই। তারপরেও বলতেছে মাদ্রাসার মাত্র 2 লক্ষ, বাকি 20 লক্ষই হচ্ছে অন্যান্য। তাহলে সবাই হাত তুলে বলে, আমি আমার ছেলেকে আলেম বানাবো, আমি জান্নাতে যেতে চাই, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমার ছেলেকে হুজুর দোয়া করবেন, আমার ছেলেটাকে আলেম বানাবো। ওগুলো কোথায়? ওরা তো সবাই তো হুজুরের কাছে যায়। কেউ হুজুরের কাছে যায় বসে, কেউ পড়ায় না। দরকার নেই পড়ানোর। আপনার কি পড়াচ্ছেন, কোথায় এবং কেন? কি, কোথায়, কেন? কি পড়াচ্ছেন? বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো। এটা কোনটা, এটার মধ্যে কোনটা যেন আপনাকে নিয়ে যাবে কবরে নাজাত দিবে? গণিত, ফিজিক্স। হাসতেছেন আপনারা? এটা তো আশ্চর্য কথা। আমরা এর পিছনে লেগে গেছি। শুধু আলিফ পড়ান। কি আলিফ? আলিফটা যদি আপনি শেখাতে পারেন, আল্লাহর কসম, আমার উস্তাদ বলেছেন, শেখ সুলাইমান মোহাম্মদ সালিমুল্লাহ রুহাইলি, প্রফেসর, ডক্টর, মদিনা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত উস্তাদ, পৃথিবীর
এখন সবচেয়ে পরিচিত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন উস্তাদ, মদিনা মসজিদে নববীতে প্রতিদিন দার্স দেন। তিনি বলছেন, আপনার সন্তানকে শুধু আলিফ শিখান। কি শিখাবেন? শিখান। তারপরে আপনি মরে গেলেন, আলিফটা পড়বে, প্রতিদিন 1টা 2টা 5টা 10টা করে উচ্চারণ করবে, নেকি পাবে। আপনি আলিফটা পড়ার কারণে, পড়ানোর কারণে আপনি কবরে শেষে নেকি পাবেন। সুবহানাল্লাহ। তো আপনার এই প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করতে হবে। প্রতিষ্ঠানে কি প্রয়োজন সেটা ঠিক করতে হবে। ধরে নেন এখানে কাদা, তো আপনি পরামর্শ দিন এখানে দিন কাদা না থাকে। এখানে গাছ লাগিয়েছে, বলবেন যে এখানে গাছে কোনো উপকার না, তাহলে তুলে ফেলেন। বলবেন যে এখানে গাছ নাই কেন, গাছ লাগান, তাহলে গাছ লাগাবেন। এই করার দরকার। এই টিচার পরে আসলো কেন, এ কি করে, টিচারের সাথে বসে থেকে কি করতেছে, ঘরের দরজা বন্ধ, একজন টিচার একজন স্টুডেন্ট এক জায়গাতে বসে আছে কেন, এটা আবার কোন ধরনের কথা? আপনি প্রতিষ্ঠানে আসবেন, দেখবেন, সার্বিক খোঁজ রাখবেন, কমিটিকে বলবেন, টিচারের সাথে আলাপ করবেন। কোনো টিচার দোষ করেছে ঘাট ধরে বের করে দেবেন না, আগে আলাপ করেন, দোষ কি, কি সমস্যা, সমাধান হলে সমাধান করেন, না হলে তারপরে আপনি অন্য ব্যবস্থা নেন। এইভাবে প্রতিষ্ঠানকে সুন্দর করেন, প্রতিষ্ঠান সুন্দর হবে, আপনার নাম হবে, আপনার সুনাম হবে, বাহির থেকে ছাত্ররা আসা শুরু করবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি। আজকে যে আলোচনাটা করলাম সূরা হুজুরাত এর আদব, এই আদবগুলো অনেক সুন্দর ভাই। আমি কিছু বিস্তারিত আলোচনা করেছি। সন্দেহ করা এটা তো করা যাবে না, যে একজন সন্দেহ করতেছে ও মনে হয় চোর, আর চোর ভালো মানুষ সন্দেহ করতেছে ও মনে হয় তাহাজ্জুদ গুজারি, আর চোর সন্দেহ করতেছে এ মনে হয় চোর। এইটা যদি আমাদের মধ্যে হয় তাহলে খুব প্রবলেম। ভালো ধারণা রাখেন। আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম হাত্তা ইহসিনা বিল্লাহি যান। আল্লাহর ব্যাপারে ভালো ধারণা করতে তোমরা হয়তো মৃত্যুবরণ করো না। এই সূরার মধ্যে আমাদের সবাইকে এই আদবগুলো মেনে চলার, শিখার তৌফিক দান করুন। আল্লাহ, আমরা এখানে যারা একত্রিত হয়েছি, তুমি আমাদের সবাইকে জান্নাতের সদস্য হিসেবে কবুল করে নাও। আমিন। এই সুন্দর প্রতিষ্ঠান মাদ্রাসাতুল কুরআন ওয়াল হাদিস, এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও। এই প্রতিষ্ঠানকে ইলমের মার্কাজ হিসেবে তুমি কবুল করো। আলেম ওলামা এটা যেন জায়গা হয়, পদচারণার জন্য জায়গা হয়, আল্লাহ তুমি সেই হিসাবে কবুল করো। আল্লাহ তুমি মানুষের মনে, মানুষের অন্তরে এই মাদ্রাসার প্রতি তুমি ভালোবাসা, মহব্বত তৈরি করে দিও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা মা তাসমাউনা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।